এই যে দহানো ফর্দা টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আপনি খাইয়া যে বার হয়, যেতে রোজা রাখছে তেও এত দুর্বল না, তে খাইয়া যে দুর্বল হয়েছে। তাই যে বার হয় দেখলে মনে হয় বাঁচত না, বাতাস এলে তার উড়াই লইয়া যাইব গা, চেহারা মেহারা কালা করে আটেছে, রোজা রাখছে তো এইমাত্র খাইয়া বাড়িছে। এই বড়বড়ায় একটা ভাটফারি হিসাব লইয়া বাড়িছে, মানুষের জন্য না বুঝে তেজে খাইয়া বাড়িছে, হারে মেহারা মলিন কইরা মনে হয় 15-20 দিন ধরে তার খানা নাই। আসিনি রে ভাটফারি? না আব্বা, আব্বা আমি আপনার শত্রু না, আল্লাহ আপনার শত্রু না, আল্লাহ আপনার সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু। এর চাইতে কাছের জিনিস আল্লাহ ছাড়া কেউ নাই। একটা ক্ষতি আপনার চায় নাও, কেমনে খালি আপনার জান্নাতও দিব, আল্লাহর ফেরেশানি শেষ নাই। আপনার মার যে দুর্মায়া, এরতে 99 ভাগ বেশি মায়া লইয়া আমার আল্লাহ আপনার লেগে বইয়া রয়েছে। আপনার তো বিশ্বাস হয় না, আপনি কেমনে রোজাটা ভাঙলেন? এটা কিটা করলেন আপনি? কেমনে সম্ভব আপনার দ্বারা? এটা কেমনে সম্ভব বলে আপনি করছেন কি করছেন আপনি? সম্ভব কোন মুসলমানের সন্তান স্বেচ্ছায় সংজ্ঞানে আল্লাহর দেওয়া ফরজ বিধান অস্বীকার করতে পারে কোন মুসলমানের সন্তান? আর যদি মুসলমান না হইতেন মন্ডারে বুঝ দিতাম। এখন আমি কইছি আল্লাহ ডাক দিছে কি কইয়া? সোনাকান্দার মানুষ কইয়া ডাক দিছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি বেঈমান না ঈমানদার? কত মায়া কইরা কইছে আল্লাহ, ঈমানদারেরা করে কি মায়া কইরা কইছে, ও কলজার টুকরারা, আমার সোনামণিরা করে। সোনাকান্দার মানুষটি ঈমানদার, যারা ঈমান আনছ, আমারে না দেখা যারা আল্লাহ বিশ্বাস করছো তারা কো? আমরা কি জি আল্লাহ আসি তো আল্লাহ কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করছি। আল্লাহ আমরা উপরে এই একটা অত্যাচার, সারাটা দিন না খাওয়াইয়া রাহ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উপরে রোজা ফরজ করছি। আল্লাহ ডাক্তারি করছে 1 মাস 11 মাস খাইবা, খাইয়া সুইরা লাইবা, 1 মাস রোজা রাখবা, কতক্ষণ? ব্যান্ডাইতে মাগরিব পর্যন্ত। তো এলে আল্লাহ কি শুধু ডাক্তার না বড় ডাক্তার? কথা কয় না তো, শুধু ডাক্তার না বড় ডাক্তার? তো ডাক্তার ওষুধ দিছে, না খাইলে সাতুরটা জায়গায় ওষুধ আনলো লাগে ফোলার লোকে সাতাসাতি করেন। আর আল্লাহ ওষুধ দিছে 1 মাস দিনের বেলা না খাইয়া থাকবা। আপনি আল্লাহর প্রেসক্রিপশন মানেন না, বেরিয়ে গেছে গোসল করতে, আপনি চুরি করে খাইয়া একটা ভাব ধরে বইয়া দিছে। এবার কথা হইল আল্লাহ ডাক্তারে জিজ্ঞাসা, ডাক্তার সাহেব আপনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন নরম পাইয়া, কিরকম গচ্চা লইয়া সুইটা ঢুকছে, আপনি টের পাইছেন? আপনি জীবনের ইঞ্জেকশনটা দিয়া গেলেন, লইয়া গেলেন না? আচ্ছা এটা কি আপনি যেমন তোমার কথা মনে করছেন? কি রে আপনারা না খাওয়াইয়া রাখতে আছে, কি রে ইঞ্জেকশনটা দিলেন? ডাক্তারে ও ইঞ্জেকশন কি আর আমার লাভে দিছি? আপনার যেই অসুখ ট্যাবলেটে ধরতো না, ইঞ্জেকশনটা ডাইরেক্ট অ্যাকশন করবো। যদি রগের ভিতরে দিতাম পারতাম আর উপকার হইল। আপনার তো রক্ত তলফইটা রয়েছে, বান্দিও তো রগ বার করতাম পারি না। আপনার কত সিফাসিফি করলাম, রক্ত বার হয় না, রক্ত ফটো হইয়া ভিতরে মিশা রয়েছে। যদি রক্তটা দিতাম পারতাম, দেখলেন লগে লগে আপনি ফালদে উঠটা বইয়া লাইলেন হঠাৎতে, এবারে তৈলে আরো 2-3টা বাড়াই দেন, তৈলে ইঞ্জেকশন আরো 2-3টা বাড়াই দেন। এবারে হতা রয়েছে 6 বার, ইঞ্জেকশন দিলে ফাল দিয়ে বইয়া লাইতে পারবো। এর লেগে এবারে ইঞ্জেকশনটা বান্ধা নিছে। আমরাও আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ও আল্লাহ কয় যে বান্দা বলো, আমরা আল্লাহ ওই যে আপনি যে রমজানের মেডি কি তার ফলাফল কথা কস্কৃতি তোরা হেন তুমি আমি উকি দিয়ে রয়েছি বিকটা ভালো করে বা আরাম করে বা সুন্দর হবো, সুন্দর করে বসো। এখন আমরা আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ এই ফজর থাইকা মাগরিব পর্যন্ত না খাইয়া থাকলে আপনার কি লাভ? আমরা রে আচ্ছা রোজা রাখাম, আপনি যেহেতু কইছেন ইঞ্জেকশন যখন দিয়েছেন, আচ্ছা লয় আমার কি, আপনি ডাক্তার মানুষ, আপনার কথা তো মানন লাগবো। আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমিন, রাহমানুর রাহিম, সাত্তার গাফফার, আইয়ুব ওয়াদুদ। আপনার প্রেমে আপনার কলজাটা ভরা, মায়া আপনার দিন নাই রাত নাই। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আপনি জিবান্দা কইয়া ডাক দিয়া লাভ দিয়া উঠতে পড়েন। আল্লাহ আমরা রে কি রে না খাইয়া রাখলে আপনার লাভ দেখিতা? আল্লাহ কইটা না কইছি ফরনা দো, খালি মোবাইল টিপবো বইয়া 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 মোবাইল টিপবা, টেলিভিশন চাইবা, আর সায়েস করলো বইয়া বইয়া খালি আড্ডা মারবা, দেখবা তো সব জানতা পারবা। কোরআন শরীফ আছে না এটা? কেড়ে আমি রোজা ফরজ করছি, ইঞ্জেকশন কেড়ে দিছি, না খাওয়াইয়া তোমারে কেড়ে রাখছি, এটা কোরআন শরীফ আছে না এটা? আমরা কই কিটা আছে? লাআল্লাকুম তাত্তাকুন, সুবহানাল্লাহ কইতেন না? এই একটা মাস এই সুবহে সাদেক থেকে সেহেরির টাইম থেকে মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখার উদ্দেশ্য হইল তোমাদের অন্তরে আল্লাহর ভয় যেন পয়দা হয়। কি আল্লাহ কেমনে কায়দা কইরা কইরা কেমনে বুঝাইয়া বুঝাইয়া
আমরা কইতে আছে, আমরা তো বুঝে ধরে না। আইসলাম দুনিয়াত খাইয়া গেলাম, আইসলাম দুনিয়াত চলে গেলাম, আইসলাম দুনিয়াত টাকা পয়সা কামাই করে গেলাম, আইসলাম দুনিয়াত ঘর তো আর তুললা গেলাম। এটার লিখে মুসলমান মানুষ বানাইছে না তো আল্লাহ। আপনি জন্ম হইবেন, আস্তে আস্তে বড় হইবেন, টাকা পয়সা কামাই করবেন, এরপরে বিয়া করবেন, এরপরে সুট্টা সেট্টা হইব, এরপর আপনি রিটায়ার্ড করবেন, ফলা মাইয়া চাকরি করবো, এখান থেকে বিয়া দিবেন, নাইনাত করইব, বই এক লগে মুড়ি খাইবেন, নাইনাত করে লইয়া আঙ্গুলো ধরে আঁটবেন। এটার লেগে আপনারা বানাইছেন না, এটার লেগে বানাইছেন আপনারে, এটার লেগে আপনার দরকার নাই, আরো কাম আছে। কিন্তু আমরা তো এটা রুটিন বানাই লেছি, ফুতের ঘর বাহের ঘর ফুত হইব, ফুতের ঘর নাতি হইব, আবার নাতির ঘর ফতি হইব, ফতির ঘর লতি হইব, লতির পরে সতী হইব, ওইতে থাকুক, ওয়া থামাইয়া লাভ না। আব্বা না কুদ্দুর চিন্তা করতেন না, একবার জিগাইতেন না আল্লাহ রে, আল্লাহ ও আমি রামচন্দ্রপুর বাজারতে 4টা লেবার আনলে লেবারেও তো আইয়া জিগায়, ভাই আপনার আমার কি কাম, খের হুগান না ধান কাটন না আলু তুলন না বুলা ক্ষেত নিরান, আমার তো একটা কাবের লেগে আনছে, আমার কামটা কিতা, 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন, লেবার আইয়া জিগায় আমার কাম কিতা। আর আমরা গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম। ওই মনি ব্রেক দিন ডাক দিয়া জিগাইলাম না আল্লাহ আপনি আমার কে রে বানাইছিলেন, একবার কুদ্দুর জিগাইলেন, মনে পায় না কুদ্দুর মনে কেন জিগাইতেন। এই সংসার কইরা গেলেন, টাকা পয়সা কামাই কইরা গেলেন, খাইয়া গেলেন দুনিয়াটা, আপনি মনে করছেন আল্লাহ ফাটাইছে, জিগাইছেন একদিনও কে রে ফাটাইছে, একটা দিন জিগাইলেন না কুদ্দুরে। আপনি যদি আল্লাহর কথা না বুঝেন, ইমাম সাহেব জিগাইতেন, ও রমজান হুজুর আল্লাহর কুদ্দুর জিগান না আমরা রে কে রে ফাটাইছে, আল্লাহ তো কইয়া রাখছে তো কোরআন শরীফ কে রে ফাটাইছে, আপনি না বিচাইরা পান না, কাম কাজ আসেনি আমার যে রামচন্দ্রপুর বাজারতে মমন সিংহা কামলা আনলো, আমার কি হতাইয়া হতাইয়া খাওয়ানোর লেগে আনছে, আমি তো একটা না একটা কাম করাম, এরপরে না আমার টেহা দিত। তো মমন সিংহা কামলায় বুঝলো আপনার জিগান দরকার কি কাম, আপনি বুঝতেন না আল্লাহরে জিগান দরকার আমার কি কাম। আপনার না বিলে এত বুদ্ধিমান, সমাজে না বিলে আপনি মেল করেন, আপনার না বিলে এত রাজনীতি বুঝেন, এত টান বুঝেন, আপনি আপনার ভোট তো বেচছেন, আপনি 100 মানুষের ভোট বেড়ে বেচাই উত্তর হয়েছে, নিজেরটা তো বেচছে, বাড়ির 100টা বেড়ে বেচছেই আসেনি রে কারবা। এই কথাটি কইলে তো কইলে আর হুজুর বিচারে পাইছে, এই হুজুরটা একটু দেই রে হুজুরে, উচিত কথাটা কইলে আর ভাল লাগে না। নিজের বুটটা তো বেচছে আরো 100 বুট বেড়ে বেচাইছে, আপনি বুট বেচুন না কেন, আপনি নিজের বুট বেচুন না, আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে, আপনি যারা ভালো মনে করবেন ভোট দিবেন, আপনি বেচছেন কিতে, ঠেয়া গেছেন কিতে, আপনি হগিন্নির ফুট ভোট বেচা ঠেয়া খান, আপনার না বংশাবলী মানুষ, আপনার না দামি মানুষ, আপনার মতো মানুষের বুট বেচা ঠেয়া খায় কেমন আবার, আমরা কি হগিন্নির ফুট যে বুট বেচা ঠেয়া খাওয়ান লাগবো, আল্লাহ আমরা খাওয়ায় না, আমরা কি হগিন্নির ফুট নির্বাচন হইলে চা খাওয়ান লাগবো কি, আল্লাহ আমরা চা খাই না, অনেকে দি চা খাইতে খাইতে রক্ত বাড়িয়ে ফানি চা বানাই লিছে, নির্বাচন হইলে চায়ের লেগে এত ফাগল কেড়ে, বুট বেচনের লেগে এত ফাগল কেড়ে, এই কথা দিয়ে আর ওহন কইয়া লাভ নাই, যেহেতু গেছে আবার 5 বছর পরে আইলে কয়া যা বেসনের তো বেচছে যা খাইতে পারছেন খাইছেন কি করবেন আর এটি আর কইয়া লাভ নাই, ওয়াজ বাসি হয়ে গেছে গা। তবে যেহেতু রমজান সামনে আইতেছে এটার দরকার আছে, তো রমজান ফরজ করছে কারা, আপনি যদি আল্লাহরে মান্না থাকেন, আপনি যদি মুসলমানের ফুত হইয়া থাকেন, আপনি যদি নিজের মুসলমান পরিচয় দেন, আর যদি পরিচয় না দেন, রোজার ব্যাপারে আমার কোনো ওয়াজ নেই। আপনি যদি করেন আমি মুসলমান হইলেন আপনার ওয়াজ শুনতাম, অবশ্যই আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনার উপরে আওয়াজ, আল্লাহ তো আমারু ইমানদার রোজা দিছে, আপনারই দিছে না তো, আপনি ইমানদার নি যদি কোন হয় আমি ইমানদার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা যদি ইমানদার হন। আর আপনি বেঈমান কাফের হলে তো কোনো কথাই নাই, আপনার লেগে ওয়াজ কামো লাগতো না, আমার ওয়াজ ফাও গেছে বা মুসলমান তো পরিচয় দেয় আপনি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় রোজাটা ফরজ করছি আমি কায়দা কইরা রে, আমি কায়দা করে রাখা চাইছি, আমি তোরারে ফিটটা চাইছি, তোরা সুজা হচ্ছা, তোরারে আগুন দিয়া ফুইরা চাইছি, তোরা সুজা হচ্ছা। বান্দা সুজা হয় একটা কাম দিয়া যখন ফেডে খিদা লাগে, এইটা ছাড়া মানুষ নরম হয় না। আপনি তারে ফিরছে তে দেখুন গুরান দিয়ে সেটা আবার এই কাম করতে আছে, তারে একদিন বাইন্দার একটা খানা পানি বন্ধ করে দেন, তে দেখবেন আব্বা আব্বা ও আর জীবনে করতাম না, কুদ্দুরা পানি দেন না, ভিতরটা হুগে যে গেতে আছে, রুডা বাড়ি যে গেতে আছে, তারে যদি এই পরে আবার তো এটা করে খালি মনে করাই দিবেন বাইন্দালা ইসলাম যে বাইন্দালা রে
আবার গুলাম বান্দালাম তা দেখবেন সুজা জাগাত বালা। আল্লাহ এটা বুঝে তো, আল্লাহ দা হাকামুল হাকিমিন, আল্লাহ তো বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহ জানে আপনারে কি দিয়া সোজা করণ যাইব। আল্লাহ বুঝ জ্বালাইছে, তোরারে আগুনে ধরে না, ফিডায় ধরে না, লাতিয়ে ধরে না, মুড়ায় ধরে না, তোরারে কথা কইয়া চাইছি ওয়াজে ধরে না, তোরারে ধরে খালি একটা জিনিস, ফ্যাটের খিদা। কি আল্লাহ এটা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি অজুরে কান্দি যে আল্লাহ আমরার প্রতি কেমনে আমরা গবেষণা করছে আল্লাহ, যে কেমনে এই বাংলাদেশের মানুষটিকে সোজা করণ যাইব রে। খানাটা বন্ধ করে দিলে তুমি ভালা ভালা গাড়াই কাইট লড়ে না, তো মাদানডালা লড়ে না। আমরা তো এরপরে উহি দিয়া লাই বেরিয়েতে কই নিতে যে মাদানডালা পেঁয়াজু হন হইছে নাকি? এত না খাওয়াইও তো তোমার সোজা করণ যায় না, তোমার সেতুরটা জায়গায় কয় রোজায় বিলে দৌড়া লাইছে। আরে রোজায় ধরলে তো ভালো হইলো, তাহলে শয়তানে ধরছে, রোজায় ধরছে না, ঠিক কিনা ক? রোজায় ধরলে তো ভালো হয় না, অন্যের কথাতে খারাপ হয় কেমন আবার। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা ফরজ করছি জানো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ভাইও কি আল্লাহ এটা? মুসলমান গভীর মনোযোগ। সব ইবাদতের ব্যাপারে কথা আছে, কিন্তু রোজার ব্যাপারে আলগা একটা কথা আছে। নবীজি কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নামাজের ব্যাপারে এই কথা কইছে না? কি সুন্দর কথা কইছে। কয় তুমি যদি রমজানের রোজাগুলা ঈমান ইহতিসাব বিশ্বাস নিয়ে থাকো, তোমার জীবনের শুরু থেকে এই রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ তুমি করছো সবগুলা গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বের যত গুনাহ সব গুনাহ মাফ। এই কথা কি আমার না নবীজির? নবীজি বলছেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। এরপরে আরো কয় আস-সাওমু লি, হাদিসে কুদসি নবীজি কয় সোনাকান্দার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ কয় আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। এখন প্রশ্ন হইল নামাজ কি আপনার জন্য না? আল্লাহ আমরা তো নামাজও পড়ি আপনার জন্য, হজও করি আপনার জন্য, যাকাতও দেই আপনার জন্য। আপনি দেখুন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, নামাজ কার জন্য? কয় নামাজের ভিতরে 2 নম্বরই আছে রে, হজের ভিতরে 2 নম্বরই আছে, যাকাতের ভিতরে 2 নম্বরই আছে। বুঝলাম না এটা কি কয় আল্লাহ, 2 নম্বরই আবার কিটা? কয় মানুষের নামাজ পড়ে মানুষের দেখানোর লাগিয়া। আমরা দেশে যখন নির্বাচন হয়, যেবারাই নির্বাচনে দাঁড়ায়, এবারাই যেমনে নামাজ পড়ে, ফাঁস করুক আর ফেল করুক পড়ে, কিন্তু এমনে পড়ে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? রমজানের রোজা আরে নির্বাচনও দাঁড়াইয়া একবারে যেমনে টুফি মাথা দিয়া রাখে সব সময়, এই এবারে নির্বাচন গেলে কেমনে টুফি মাথা দিয়া রাখে? কথা কন না, হেসা কথা কইবেন, এটা মিছা কথা। রমজানটা আইলে বাংলাদেশও নামাজ পড়লে করুক না রাখলে নাই, দাড়ি রাখলে না রাখলে নাই, প্যান্ট পিনছে না হাফ প্যান্ট পিনছে তার খবর নাই, টুফি মাথা আছে। কারণ এবারাই বুঝ জ্বালাইছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। টুফিটা মাথার দিলে যে দূরে বিশ্বাস করে, উদাম মাথাটা কোনো দূর বিশ্বাস করে। এর লাগে এবার রমজান আইলে অথবা আরে কি কই নির্বাচনে দাঁড়াইলে এবার বাচ্চা এই নির্বাচনও দাঁড়াইলে যেমনে টুফি মাথার দেয়, যেমনে নামাজ পড়ে, এমনি যদি আমরা তারা 12 মাস নামাজ পড়তো, সারা জীবন এমনি যদি নামাজ পড়তো, নির্বাচনে দাঁড়ানোর পরে যেমনে পড়ছে, আমার বাংলা কাগজে পড়তে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হয়তো ঠিক রাখা। নির্বাচনে যেমনে পড়ে এমনি পড়ে না তো। আমরা বলতো শাহিন ভাই একবার 2বার করে আলাইছে আসরের নামাজ পড়ে আলাইছে রমজান হুজুর কয়বার? 2বার। যেতে দেখছে আমার নিজে কইছে হুজুর আমি ওখানে ফরসিম ফেল ফিরা কইতাম, আমি তুই তো ফরসিম ফেল ফিরে তুই আবার ফিরা কইবি কিতা? কয় সালি বাড়ি। আমি কিতা এটা? কসম করতে আছে সালি বাড়ি বিলে। কয় ফরসিম ফেল ফিরা কইতাম পড়াম সালি বাড়ি কিতা এটা? কয় এবার নামাজ পড়ছে 2বার। আমি কি নামাজ? কয় আসরের নামাজ। তা আমি কই তো এবারে কি তোর মতো বেহতা?
এবারে নির্বাচন করবে, এবার আহলা মানুষ না, হুদুদ্দিন নেতা হন যাব, এবারে বুদ্ধি আছে দেখতে এবারে নির্বাচন করতেছে। তা আমি কই 2 বার ফরছে, এবারে এই জায়েদ আলী মার্কাটা আসরের আজান দিছে, হ্যাঁ ন ফরছে। আল্লাহ আল্লাহ করে আপনার সোনাকান্দা আইয়াছে, দেখে যে রমজান হুজুর রাজ্যে কি শরীরটা বালানে উঠতে 10 মিনিট দেরি হয়েছে, এখন ইয়াদে সকলে নামাজও খেলি রয়েছে, হনো জামাত শুরু হয়েছে না। তো এবারে হ্যাঁ ন ফললে ফরছে, সোনাকান্দার তারা দেখার দরকার আছে না, যে এবারে যে নামাজ পড়ে দরকার আছে নিও। এবারে কি আপনার তো পারবো নির্বাচনে 1 গ্রামে 2 বার যাওয়া সম্ভব, তো ওখানে তো যা দেহানের দেখাইলে অন লাগবো। এবারে বেড়াইতের মতো এখন আবার পিছিয়ে দেখে রিলিছে না। আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন, ফতুয়া করলাম আপনারা দিচ্ছেন, আবার এগুলাম দেখাই দিয়েন না পরে। আল্লাহ ফরজ করে একবার, তে পরে 2 বার, এটা কোনো আল্লাহর লাগিয়া না, তে পড়ছে কার লাগিয়া? ওই আল্লাহ আল্লাহ সাউমুলি, নামাজের ভিতরে বাটফারি আছে। তুমি বেড় বেদ গেলে নামাজ পড়ো, নিজে বেদে হুইতে দাও তো মইয়া আসেনি খাচ্ছ, আসেনি রে খাচ্ছ। তুমি নির্বাচন আগে নামাজ পড়ো, নির্বাচন গেলে তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ লইয়া 2 নম্বরই আছে, দেহানি আছে, হজ লইয়া 2 নম্বরই আছে। এবারে হাজি সব কইয়া ডাক না দিলে এবারে সাইতুটা জিজ্ঞাসা আসেনি র। এবারে অনেকের লোকে দুঃখ করছে, 5.5 লাখ টাকা ফাও খরচ করলাম, একটা হাজিটা খুঁজা গেলাম না। কারবার দেখছি বড়রা কইল কি তাই না, তাই বলে হাজিরা খুঁজা গেল না, 5.5 লাখ টাকা বলে তার ফাও গেছে। তাহলে বোঝা গেল তে হাজিটা খুননের লেগে হজ করছে, তা আল্লাহর লেগে কোনো হজ করছে না। তুমি জাকাত দাও কেমন আমরা বুঝি না। তুমি ইমাম সাহেবরে কইছে হুজুর শুক্রবারে নম্বর সাহেবরে লইয়া, চেয়ারম্যান সাহেব লইয়া, গ্রামের সাহেব সর্দাররে লইয়া একটা তালিকা করবেন কারে কারে জাকাতের কাপড় দেন। আপনি তালিকা করে সেটা লাইন ধরাইয়া আর পরে লাডি চাইয়া আপনি কি যেমন তেমন মেশিনে জাকাত দেয়, কেডায় ভোট কেন্দ্র দখল দিতে পারবো, কেডায় এবার কামও লাগবো, হ্যাঁ এবারে বাসকারা দিয়ে তো জাকাতের কাপড় দেয়, ঠিক নি রে? আমরা বুঝি না কারে দেয়, দল চাইয়া দেয়, গোষ্ঠী চাইয়া দেয়, লাডি চাইয়া দেয়, কেন্দ্রের লোকে বাড়ি কার হেটা চাইয়া দেয়, উজানো বাড়ি কার কামও লাগবো মুরাদনগর যাইতে, কামাল্লার বেটারে জাকাত দর্শন না কান্দা বেটার দুষ্টা দিতে, কামাল্লার বেটারে জাকাত দেয়, ওই উজানো বাড়ি তো উজানো হাতারা বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগবো তো। কি বাবা তোমার জাকাতের ভিতরে 2 নম্বরই ঢুকছে, তুমি এমন এক জাকাতের কাপড় দিছ, হেতে জাকাতের লুঙ্গিটা ফিনটা দরজাত খেয়েছে, পরে বউ কয় সরেন সইটা কারণ এটা তো বুঝা 4 লাখ রে, 5 লাখ কাপড় কি উপরে পড়তে আছে কারবার কি? তুমি এই পানি ধরন দিত, এটা পড়াই না, পানি সহ্য করতেন পারতেন না, এটা যেমন তেমন পানি মনে করেন না, দেখলে খালি ঢুকি লালে আটকাইছে বোকা মাই দিয়ে মার হাবা কয় না রে। এই দেখেন রমজান হুজুর কত আমরা লাইন হইয়া পড়ছি, তো নামাজের ভিতরে দেহানি আসেনি রে, হজের ভিতরে দেহানি আসেনি, জাকাতের ভিতরে দেহানি আসেনি, রোজার ভিতরে দেহানি নাই। এটা না থাকতে আপনি কোনো কইতেন পারতেন আমি রোজাদার, এই দেহানি কেউ মানে না, এটার ভিতরে দেহানির কিচ্ছু নেই, এটা আসল না থাকতে কোন লাগবে আমি রোজা। এই জন্য আল্লাহ সাউমুলি, নামাজ লইয়া তোমরা 2 নম্বরই করো, হজ লইয়া তোমরা 2 নম্বরই করো, জাকাত লইয়া তোমরা 2 নম্বরই করো। মনে রাখবা এই রোজা নিয়ে 2 নম্বরের কোনো সুযোগ নাই। আসাউমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এই রোজা যেহেতু তুমি খাস করে আমার জন্য রাখছো, আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতিদান, স্বয়ং আমি আল্লাহ তোমার। আচ্ছা ও আমরা এমপি শব্দ কায়কুবাদ না, এখানের এমপি আপনি 5 কেজি গমের লেগিয়া রামচন্দ্রপুর লাইনে করে রয়েছেন, কায়কুবাদ সাহেব এমন টাইমে গাড়ি দিয়া রামচন্দ্রপুর দিয়া সলপার দিকে যাইতে আছে, আপনারা দেখছে লাইনে করে রয়েছেন, গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করেছে, শাহিন এদিকে আসো, শাহিন ভাই ডাক দেন, তোমার মতো মানুষের লাইনে করে রয়েছে 5 কেজি গমের লেগিয়া, আমি আছি না, সৌভাগ্য হইতে থাও। এবারে বুঝ জ্বালাইছে 5 কেজির জায়গাত 5 বস্তা যাইব না, ওইলে কোনো এমপি সাহেব এমনি হতাই না, ঠিক কিনা ক আমার কথা কনা ঠিক কিনা? তুমি 5 কেজি গমের লেগে করে রয়েছি, কিন্তু আমি আছি না তোমার লেগিয়া। শাহিন ভাই বুঝ জ্বালাইছে,
যাইব, বস্তা যাইব, বস্তা যাইব। আল্লাহ শোনা কেন সোজা করলাম আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, সব কিছুর প্রতিদিন হিসাব করে দেই। রোজার কোনো হিসাব নাই। 7, 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি। ওয়া আনা আজজি বিহি, কোনো পরিমাণ নাই, স্বয়ং আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ বলতে না, স্বয়ং আল্লাহ আমি তোমার। আর চিন্তা কিতা? মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যদি কয় এই মুশতাক ফৈজি তোমার লেগে আমি আছি, আমার আর চিন্তা কিতা? কিয়ামতের ময়দান আপনি যদি ডাক দিয়া কয় গোলাম, আপনি বুঝবেন কপাল খুললা গেছে। যদি কয় গোলাম, বুঝবেন যে কপাল খুলছে। আপনার যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেওয়া লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। যদি গাই 14 গোষ্ঠী গোলাম, গোলামের ফুতে গুলাই 14 গোষ্ঠীর গোলাম, ব্যাটাগিরি দেখাস, মাতালগিরি আড়স, এগুলো তখন বুঝবেন যে আপনার 14 গোষ্ঠী উপরের দিকে যারা আছে সবাই জান্নাতি হয়ে গেছে। এখন গোলাম কইলে আপনার সাথীটা জায়গা হেবলা খালি আপনি দিয়ে সিফাই আটবেন। যদি গোলাম কই একটা ডাক দিত রে না, তখন তো গোলাম কইয়া আমরা ডালি দিলে তো গালি হয়। কিন্তু আল্লাহ যখন কবে গোলাম, তখন বুঝবেন যে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ। কি আল্লাহ এটা? আল্লাহ আর কেমনে দিত তোমারে? রোজা যে রাখছ কিতা দেন জানুচ্ছি? ওনাকে জি না আল্লাহ কয় 1 এ 10। 1 এ কত? 10। আর এটা হইলে ডরাই দিছ 70। কত? আরে বুঝার 700, 7,000, 7 লাখ, 7 কোটি। বান্দা যাইস দেয় না, এবারে লাস্টে দেখো যা তোরা যতই কই তোর একটা ধুম ধরে বইয়া রইছ, যা আমি আল্লাহ তো। এবার বান্দা আইস দিয়া লাগছে আল্লাহ তৈলে আর কিছু লাগবে না। আল্লাহ আপনি যদি আমার হন, জান্নাত তো আমার পায়ের নিচের গোলাম। কারণ জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, তাইলে জান্নাত আমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। শাহিন ভাই যদি আমাদের কয় হুজুর আপনার আমি মনের থেকে দুস্থ হিসাবে মান্না নিলাম, আপনার মন থেকে। এখন আমার চিন্তা, আমার এখন কিতা বুঝছি, আমি শাহিন ভাইয়ের গাড়ি যে কোনো সময় আমি ব্যবহার করতাম না। শাহিন ভাইয়ের আমি যে কোনো কইতাম না দুস্থ, আপনি যখন আমার দুস্থ কইসা কয়টা টেহা লাগে তো কই বুঝছি হইলে তো দুস্থ কইছে, টেহা লাগলে নিবে, আপনি আমার দুস্থ নয়, এটা আবার কোন লাগে নিবি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি তোর দুস্থ হয়ে গেলাম। আপনার কই কপাল খুললা গেছে রে, কপাল খুললা গেছে। আল্লাহ আমার দুস্থ কইছে, আমার আর কি চিন্তা? আরো সহজ করে কই, কষ্ট হইতেছে আপনারা? এক রাজার 4 বউ। রমজান হুজুর কয় বউ? 4 বউ। কইব কেন এটা কইতে পারতো না, তারপরে মোবাইলে চাই আছে, টেনশনে আছে। ওকে আমি বুঝতেছি, এটা টেনশনে যারা দায়িত্ব থাকে তা। হুজুরের টেনশন হইলো 10টা বাজলে নাগেশের হুজুরে মাইক ছেড়ে দিব, 10টা তো বাজ্যা যাইতেছে রে, হুজুর তো আইসা না হলো না, ইয়াটা সিফা দিয়া রইছ দেবে 10টা তো কারটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বেজে হুজুর বাইকটা ছেড়া দিলে এরপরে মাহফিলটার উঠাই দিতা। আমি আরো 5-10 মিনিট আছি, এরপরেও যদি না আইয়ে এরপরে আর আমার আটকে রাখুন। আমারও তো একটা সীমা আছে। আমি ফাল দিয়া মুটটা ফালে কতক্ষণ যাইতাম পারি, লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতে পারি, এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা? আপনি খাল দিয়া রাখবেন 15 হাত দিলে ফাল দিয়া পারবেন, ফুল দেওয়ান লাগবো তো। হাফ এন আওয়ার দেওয়ান লাগবো। বিরতি না দিয়া 90 মিনিট কোনো গালন যা না, 45 মিনিট পরে বিরতি দিয়া লাউন লাগে। আসল কথাটা কই হলো, এই রাজার কয় বউ? ছেলে মনে করছো অন্য হুজুর হাতে ফাড়ি গেছে গা দেখা, তারে আমি ফাইয়া লই না সিফা সাফাত কোনো খানো কালা জ্যাকেটতে করেতে, তারে আমি ফাইয়া লই না। রামচন্দ্রপুর যাইতো নাতে মুরাদনগর ফাইলে তো দেখবা কি চালাম না উদাম কইরা। তা বেড়া চিনসাটা কোন হুজুরের ওয়াস্তে উঠতে গেছে, রমজান হুজুর তার নামটা কইয়েন, কাগজের লেখা দিয়ে তার আমি ধরতে আছে। কয় বউ? কথা কয় না তো, কয় বউ? এক রাজার কয় বউ? রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে, এখন যে যেটা ধরবা এটা কার। বড় বউ দৌড় দিয়ে গিয়ে দলিল দিয়ে ধরে, যত জমিনের দলিল আছে সব আঞ্জা দিয়ে ধরে লিছে। এর ফরের বউয়ে গিয়া স্বর্ণরই ধরে লিছে, আরেক ফরের বউ গিয়া টেহার বাক্স ধরে বইয়ে দিছে। সুইটটা বউয়ে
রাজার হাত দেখে দিয়েছি। কথা বুঝছেননি, খেয়াল করছেন নি? বউ কয় তো রাজাই কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা তা। এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি জানতে দিয়ে ধরে হইতে আর অকল বলা যায় দলিল পাইলে জামাই বুড়ো হয়ে গেছে। দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা একটা তামা তামা করে লাইন দেখবি খেত যেমন সো অনিদান টাক্কার দিয়া বাইরে দিয়া লাইন নেই তো রাজার খেত। এরপরের বউ গিয়ে ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে তেহা, আর সুইটটা বই গিয়া রাজারে ধরে বয়ে দিচ্ছে। রাজা ফিরা করে দেহ তারে না দেখ করিস এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে। আমি বুড়া বেড়া থুরতুইটা পা চামড়া হোড়া এই ধরছে ধরছে কিন্তু আমারে বেড়ি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি। এই দলিলের মালিক কারা? তোমার কথা বলে দলিলের মালিক কারা? স্বর্ণের মালিক কারা? টেহার মালিক কারা? তা আসল জায়গা ধরে বই দিছি না। রাজা যদি আবার দলিলও দাও আমার স্বর্ণও দাও আমার তারা ধরে রাখলে লাভ কিন্তু আমি আসল জায়গা ধরে লইছি না। আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি, এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই। আমরা আসল জায়গা ধরে বইয়া রয়েছি কারা রে? এটা আমরা আল্লাহরে ধরে বইয়া রয়েছি রে। আল্লাহ যদি আমার হয় আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম, ঠিক কিনা? এই বুঝটা দিছিল আল্লাহ রাবেয়া বুঝছি সুবহানাল্লাহ কইতেন না? এবারে মাইদ্রাই তুইটা রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে না? আসতেছে এই রাবিয়া বস্ত্রী করছে কি তা রমজান হুজুর মাইদ্রাই তুটছে উঠটা তো সব ঘুমায়। এবারে আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনেন, গুনগুন গুনগুন করে নিরাল সকলে ঘুমাই দিছে তো। এবারে যেই বেদ কাম করে বেড়া বিড়ি হইতে রয়েছে সুইটা সুইটাও ঘুমায়, কুত্তাটিও ঘুমাই দিছে, বিলাই ডি বেড়ে ঘুমাই দিছে, গরু ছাগল বেড়াইয়া ঘুমায়। এবারে আল্লাহর লগে এখন কথা আল্লাহ আল্লাহ আমি গেলাম দিনও তোমার একটা ডাকও দিছি না, দিনও তো সকলে ডাকাডাকি করে তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না না শুনো এলাকা আমি আলগা করে ডাক দেওয়ানের লেগে বুঝে রয়েছি সুবহানাল্লাহ কইতেন না? এখন কেউ যাক না নাই, কুত্তাডি ঘুমায়, বিলাইডি ঘুমায়, জামাই বউ ঘুমায়, সুইটা সুইটা ঘুমায়, সোনাকান্দার তারা ঘুমাই লেছে। আমি নিরাল ইমাম সাহুজ আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ। এখন কেউ যাক না নাই, আমি কাজটা দিলে কাশের আওয়াজটা আবার আমার কাছে ফিরে আইয়ে, আমি কইলে এই উঁটা আবার আমার কাছে ফিরে আইয়ে, কেউ কোনো আওয়াজ নাই তো, সব নিথরে নিস্তব্ধ। আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসলাম। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, জোরানি নাই, আর আমি গিয়া ঘুমাই নাই। দুইটা কথা পার্থক্য আছে। তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই, সবাই ঘুমায় আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, রেজাল্ট কিটা তুমিও সজাগ আমিও সজাগ, সব ঘুমায় আমি ঘুমাই নাই, আর তুমি তো ঘুমাও না। এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগ না নাই, তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই পর্দা নাই। তোমার একটা কথা কই আল্লাহ, আমি বিয়ারা পর্যন্ত বইছি না, অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আইনা কইছে না বেয়া গো তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়ার কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম? কই কেরে তোমার যে রূপ যৌবন আছে সৌন্দর্য আছে তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গাত বান্দা পইড়া গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই, আমার বন্ধ আমি আরেক জায়গাত বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করবো শৈলটা পাইবো মনটা পাইতো না, তেরে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করবো শৈল পাইবো মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায় আমি খেয়াল করে দেখলাম, আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমি ছাড়া তোমারে ডাকুই না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি
আমরা ছাড়াও মুরাদনগর আরও মানুষ আছে, কুমিল্লা আরও মানুষ আছে, বাংলাদেশে আরও মানুষ আছে, পৃথিবীতে আরও মানুষ আছে। আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুন না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বার আল্লাহ নাই। আমি আর কারে ডাকতাম, কার কাছে যাইতাম? তুমি যদি আমার ডাক না শুনবা তাইলে একটা আল্লাহ দেখাই দাও, তাইলে আমার একটা আল্লাহ দেখাই দাও যারে ডাকা যায়। যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো তাইলে তুমি কইলাম আমার ডাক শুনন রাখবো। আমার যা চাওয়া তুমি ছাড়া আর কার কাছে কইতাম? আমার মনের দুঃখ তুমি বুঝবা, আমার মনের দুঃখ তুমি দূর করে দিবা। এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, তাহলে আমাদের কি বুঝাইলো? আমরা যারা মুসলমান রোজা ভাঙ্গন না রাহন? আপনি যদি কোন হুজুর আমি মুসলমান না, তাহলে হুদুদি মেহনত করে রোজা থাকেন না, একটা রোজাও থাকেন তো। যেহেতু আপনি বুঝ জ্বালাইছেন আপনি মুসলমান না, তো হুদুদি রোজা থাকেন কিনতেন? বেড়াই তুলে না লুঙ্গি ফিনবেন, আপনি হুদুদি লুঙ্গি কিনতেন, বেড়াই তুলে তো শাড়ি ফিনবেন। সহজ না? আপনি বেড়াই তুলে লুঙ্গি ফিনবেন, উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন, নাহলে শার্ট গাও দিবেন। আর বেড়িয়ে তুলে শাড়ি ফিনবেন, নাহলে থ্রি পিস ফিনবেন। এটা আলাদা আলাদা ভাগ আছে তো। মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না, অক্ষরে সত্য, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, একটা রোজাও থাকতেন না, হুদুদি ফাও মেহনত করে লাভ নাই তো। হিন্দু বেড়া রোজা থাকবে কিন্তু, এবার রোজা থাকলেই কি না থাকলে কি, এবার উদম করে সারাদিন সারা রাত করে না খাইলে আমরা লাভ কি চাই? ঠিক নিও, কথাটা বুঝে ধরছেনি? এক না, আচ্ছা গেল ওই আমরা রোজা রাখা। আচ্ছা আমরা আর কোনো করণীয় আসেনি রোজার মাসও? হ্যাঁ, করণীয় আছে। এক নাম্বারে হইল আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন। বুঝে না মানলে তারে ফিরতে হইলেও রোজা রাখান লাগবো, শাস্তি দিতে হইব, তারে প্রয়োজনে জুদা করণ যাইব। তে আরেকখানে গিয়ে বিয়া করছে গেলে এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ পড়ে না গেলে, তে রোজা রাখে না গেলে, এইটা হইলো আসল কারণ তেজ্য করা। ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট? তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি? তুই বাপ যেই ফুট নামাজ পড়ে না রোজা রাখে না, এই ফুট আমার দরকার নাই, এই কথা কই না বাপ। সারাটা বাংলাদেশে একটাও আছে আছে। এই রমজান আসো, রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে লাগছে, বাহে তো রোজা থাকে না, হাতে কিন্তু কাইছে তোরা বাপের রোজা নাই, ফুতের রোজা থাকবে কিন্তু। এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না, এটাই তো কপাল বলা। কত দ্বার একটা মনে পড়ছে, এটা কি কইলে তারপরে মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুতে যাইতে আছে শীতের ভিতরে, তো বাফের কাছে বিড়ি আছে, ফুতের কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, কিন্তু বাফের কাছে আছে, ফুতের কাছে নাই। এখন বাফের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে একটা আনে, তে দোমাটা টান, কিন্তু কইতে তো পারে না আব্বা বিড়ি দেন, তে দোমাটা একটা টান দেয়, মজা দর পাইতেছে না। গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শরীরটা লাড়া দিয়াতে রাখতে আছে, আর তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আসছে। তাই বাফের কয় কেমনে আব্বা বিড়ি দেন, তো খারাপ, কিন্তু এত খারাপ তো না। বাফের তো আবার বিড়ি খুঁজে কেমনে, তো অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখো আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাইন, খুঁজলে বেয়াদবি দেওয়ার লেগে কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই। আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে দেখিতেছে, চিন্তা করছেন না? সমাজটা তো আমরা বিনাশ হয়ে দেখি টেহা নইতে আছে। সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে, মাইটা রাস্তা ফাঁকা রাস্তা হইতে আছে। লাভ কি? সমাজ তো শেষ। ফুতের লোকে বাহের সম্পর্ক নাই, বাহের লোকে ফুতের সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক নাই, বউ এক ফাইল ফোন, এখন বেড়াইতে লোকে কথা কয়, বেড়াই হইতে হইতে মনে করছে তাই যখন পারে আমি পারি না রে। 14 মিনিট যদি না ঘুরাইছি তারপরে বেরিয়ে বেড়াই ঘুরায়, বেড়ায় বেরিয়ে ঘুরায়, কি একটা কারবার চাইতে আছে। তাইকো কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা। এই মসজিদ কলেজ থেকে সোনাকান যাইতে কয় মিনিট লাগে? রাইতের দিয়ে 8টা বাজে, তাই দিয়ে হনো আইসে না। তাইর মায় মুরগার চাও বিচারে, ফুটফুটে মুরগার চাওটা কু মাগরিবের পরে বাতি লইয়া এই গরো যায় সেই গরো যায়, জালের রিজিগা নন রিজিগা জাল গো, আমরা ফুটফুটে মুরগার চাওটা দেখছো নি? এবিডির মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে। বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের 8টা বাজে তাই যে আইলো না, একবার গিয়া জিগা না, তাই কু আমরা কি গজবে হুবের গজবে ধরছে? মুরগার চাওয়ার দাম আছে, তাইর দাম নাই। ঠিক কিনা দেখো, তাইরও খবর নাই, তারও খবর নাই। দেখো কলামুরার সিফাত মোবাইল টিপে কি ঠিক নি রে? তাই ওই রামচন্দ্রপুর ফলাফানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা, তে ওই ব্রিজও বইয়া না হইলো কলামুরার সিফাত না হইলো ফের ঘুরামিতে বইয়ে বইয়ে মোবাইল টিপে। আর এবিডি এবার ফাইল এবিডিকে মুরগার সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। আমরা ছাগলের সবটা কই গেল? মাইকে হুজুরের কাছে 10 টাকা লইয়া গেছে, হুজুর মাইকে দুর্ঘোষণা দিয়ে একটা ছাগলের ছাও কালো, মাইক দিয়ে সাদা। ছাগলের ছাওটা আছে নি কোনো কোনো? রমজান হুজুর 10টা টাকা রাখেন। হুজুরে কখন আকাশের হুজুরে কয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যেত না, 10 টাকা দিলে দিতাম ফারাম 12। আব্বা আমরা কি মানুষ রয়েছি? কথাটি ভিন্ন, আপনারা হাসতেছেন না? বাস্তবতা না?
বাস্তবতা না? আমরা কি মানুষ রয়েছিল? বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে না, মাইয়ারে সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত। একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাজ রাইত ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার? মা ও আম্মা, আপনার না নাকাইশের হুজুরের ওয়াজ শুনতে আসেন, মুরগার ছাও গেলে মুরগার ছাও পাওয়া যাইব, আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, ঠিক কিনা? সাইডা দিয়া রাখছেন মাইয়া, আম্মা আপনি মুরগার ছাও বিচারেন, এর লেগে আপনি মা হইছিলেন। কিসের জিন্দিগি করতে আছি আমরা? কিসের জিন্দিগি করতে আছি? কি রঙের ঘোরা দেবে? কি মাহফিল দিয়া? মাহফিলটা করলে কি তৈব, না করলে কি তৈব? যদি নিজের চরিত্রটা না বদলায়, জীবনটা যদি না বদলায়, সিটটা সেটটা দিলে লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদ্দুর ইসলাম ধরে রাখতে না পারেন, সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো, আরে আমি তোমরা কই দিয়া যাইতাছি রে তোরা রে। নাকাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ কইরা কইরা কইছে, আরে কই রেখা যাইতাছি তোরা রে, যেই দিন গেছে এই রে বালা, পরের দিনটাই তো খারাপ। কই রেখা যাইতে আছি? বেঈমানের মেলা, ইমান লইয়া কবর যাইতাম পারতাম না তো আমরা। বেঈমানের মেলা, গোনারে গোনা কোন যাইতো না, দিন আইতে আছে, এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত না, গান গাইতে আছে, আপনি কইতেন পারতেন না গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা বেড দিয়ে লাগবে আপনার রাস্তার ভিতরে। ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কমছে, আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেখানে মরা কেউ ফিটা লাগতো না, বড়িকাটা হুইড়েও মরে থাকে, তো মরামে যখন একদিন তো কটা কথা কই মরেছে কি এইটাই বলা, এটা বুদ্ধি করে লেগে কই আলাই সাহস করি, মরার লেগে তো রেডি হল বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম স্যার আমি কোনো বাঁচতামও পারতাম না, মরতামও। তো সুতরাং আমার যেহেন কপাল মরণ মরণ হইব, মাইদি দিয়া যা করের কই একটা স্যাটা ফাটা লাগাই দিয়া যায় আমার ভাই। ও কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া না, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। আমি তো অনেক ঘটনা এইরকম জানি, ঘর করতে গিয়ে জোমার নামাজটা বেড়াই এবার পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমার নামাজটা পড়ছে না, আবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা, ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানা যাইব, কইয়া দেন রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানা যাইব, মাগরিবের আগে যাতে ফোন করে রাখো হুজুর ফেনি জামো ফুটে গেছি গা, রাস্তাঘাট এই ইয়াতে গাছ মাছ কাটটা রাস্তা বন্ধ করে রাখছে, বোধে আইতাম পারতাম না, আম্মারে গিয়া বুঝাই এখন লাশটা ঘর নিয়ে রাখতো, আমি ইনশাল্লাহ যত রাইতো যেমনি পারি একটু হইলেও আয়াম, আপনি কি আম্মারে ফোন হেভি ডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছি ফেনি বিলে আটকা ফুটে গেছে গা, লাশটার কিন্তু ঘর নিয়ে আর হেনে বিডি লগে লগে ওমাগো কইয়া কান্তাছে না, সোহের পানি মুচ্ছা কো হুজুর এই কথাটা কইয়া না, লাশ একবার বার করে লাইছি ডার ঘর নিতাম, ঠিক নেই? হুজুরে কথাটা কিতা কইলেন? আরে কথাটা কইলেন কিতা? এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ বেড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না, ম্যাগের দিন বাইরে রাখবেন, ম্যাগাইলে আমরা দান গুড়ির না যে 3 ফালটা আছে এটা দিয়া উফলি দিয়া ফোটনা দিয়া রাখা, কিন্তু ঘর আনো যেত না, ঘরটার লেখ পালাইছি। নাউজুবিল্লাহ, আপনি ময়রা চান শাহিন ভাই? ময়রা দেখান, সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টেহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না। কি এর লেগে মেহনত করতে আছে? ফাও মেহনত করে আমরা বেড়াইতে একটু ব্যাককল দেন, আমরা বেরিয়েতে কই না ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল, আমরা হইলাম ব্যাককলের ঘরের ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল। চুরি করলেন বউয়ের লেগিয়া, ডাহাতি করলেন বউয়ের লেগিয়া, সুদ খাইলেন বউয়ের লেগিয়া, ঘুষ খাইলেন বউয়ের লেগিয়া, বউয়ে গোনা নিত রাজি। কি রঙের ঘোড়া দৌড়াইলেন, কি মেহনত করলাম, একবেলা খানা না দিলে খালি পেজ দিয়ে আনতেন, কইছি পেজ দিয়ে আনতেন, মনে নাই দিকে বিড়ির ঘোড়া সুরারা বাড়ি লাড়া দিয়া লাইছে, আমার মতো বেড়ি দিকা সংসারটা কইরা গেল, কোনো শান্তি হইয়া গেলাম না, খালি পেজ দিয়ে আনতেন, মনে নাই একদিন, সারাটা জীবন গোলামের মতো খাইতে গেলে একদিন পেজ দিয়ে আনতেন, মনে নাই দীক্ষা এই বিটি আপনি হাত ফেট গাইলা লাইছে বিটি, কি ঠিক নেই? কি মিশা কথা? আইনটা নাইনটা সান না একদিন দেখান না কিতা করে বিটি, সেই চালাইতো না, আপনার সেই চালাইতো না, আপনি কি মাতনের সাহস আছে? আপনি এমনি একটা বেড়াগিরি দেন দহনো বইয়া বেডির কাছে লাই দিও হাফ প্যান্ট,
বেড়াইতে চিনি না আমি। ভাইও কুদ্দুর চিন্তা করে করেন। সংসারের লেগে আপনি না করলে করবো কাটা, ফুতের লেগে আপনি না করলে করবো কাটা, বউয়ের লেগে আপনি করলে না করলে করবো কাটা। নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, হজ বাদ দিয়া না, আবাদত বাদ দিয়া সংসারের লেগে করতেন কেউ আপনার পয়সা আবাদত ঠিক রেখা, নিজের পুঁজি ঠিক রেখা যাতক্ষণ পারেন এতক্ষণ কইলেন। আল্লাহ যেন হেফাজত করে, জোরে কনা আমিন। লম্বা সময়, এক সময় তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতাম পারছি। এখন 1 ঘন্টার পরে বুক ব্যথা শুরু হয়ে গিয়ে, তারপরেও তো আবেগের ঠেলায় ভালোবাসা আছে যে, আন্তরিকতা আছে যে, আবেগের ঠেলায় কথা ইয়া পরে কোহেন দিয়ে ঘন্টা যায় কইতামও পারি না। ভালোবাসি, বাংলাদেশে কোনোদিন গড়ি চাই আওয়াজ করি নাই, অন্তর থেকে কথা কইছি। এর লেগে কেউ আমার কথায় রাগ হয় না, কারণ আমার তো কোনো হিংসা নাই। আপনারা শুরু করানোর লেগে একটা কথা, এই যে কানো ধরে কইলাম, একটা কথা আপনাদেরকে শুরু করার জন্য বলি নাই, সবটা মায়া কলজারা উজাড় করে যেমনি কইলে বুঝবেন এমনি চেষ্টা করছি আমি। আল্লাহ যে দূর ক্ষমতা দিয়েছে সবটা আমি ব্যবহার করছি, কোনো কৃপণতা করি না। তারপরে যদি আপনি না বুঝেন আমি আর কি তা করতাম, আমি বুঝাইতে না পারা। আপনার বউয়ের আপনি সাইডা দিয়া রাখছেন, নিজে মসজিদ হইয়া বই রয়েছেন, বউকে রামচন্দ্রপুর বাজারটা লাড়া পড়াই রয়েছে, মুরাদনগর এবিডি চিনেন এমন কোনো বেড়াইত নাই। আপনার বউরা তো বেশি চিনি কিন্তু আপনার তো চিন্তা নাই, টেনশন নাই। আমার তো মায়া আছে, আপনার লেগে মায়া আছে দেখা কথাটি আপনার শক্ত লাগলো আমি কই যেন তো নিবক লাগ। আমরা ওয়াদা করেন আমরা একটা রোজাও ভাঙতাম না। ফলাফল আত্তুল রে আত্তুল, রমজান মাসের আগমন, সোনাকাটা দরবার শরীফ, আকাশ দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব, সবাই কোনা আমিন। আমার কলজার ভাই দেখলে আপনার আঞ্জা দিয়ে বেরোলায় মতিন সিরাজি, আমিও খুব মায়া করি, মহব্বত করি, কষ্ট করি, সৎ পথে চলার চেষ্টা করি। চেষ্টা এটা করা আমরা ফার করে দিব কারা, চেষ্টা করি। চেষ্টা যে করেন না দুঃখ হয়ে জায়গাতে না, আপনি কোনো যাইতেন পারতেন না, চেষ্টা করবেন আপনি, দিব কারা, চেষ্টা করেন আল্লাহর হস্তে। আমার মা বোনেরা, আম্মা গো আমরা বেড়াইতে নিয়ত করছি গো, আপনারাও গরম বইয়া নিয়ত করে লান, রোজা ভাঙ্গেন না আম্মা, আগামী বছর বাঁচলেন আবার রোজা থাকতেন। মরে গেলে গা, মরে গেলে কাটা থাকবো আম্মা। এই ফলাফান তোরা তো মনে করছো হুজুর আমরা ফলাফেন আমরা বাংলা সমস্যায় সামনের বছর থাকালা, তোমার মতো কত ফলাফেনের জানা যায় আমি মুস্তাক ফয়জী পড়ছি, তুমি কি জানো এটা? ফলাফেনের জানা যায় আমি কত পড়ছি, বুড়া বেড়াইতে তো কম হইতো না, যেই জানা যায় ফলাফেনের পড়ছি। সকলে বুড়ো হইয়া বর্ব তোরে গ্যারান্টি দিছে গাড়াইটা। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করেন, এমনি কেউ বুঝাইয়া কইতো না। বাংলাদেশে হুজুর ভাইবেন ভাষা ভাষা ওয়াজ পাইবেন, ভিতরের কথা নিয়ে কেউ কইতো না। আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার আপন মানুষ, কলজার মানুষ, আপনারাও আমার কলজার মানুষ। এর লেগে আমি এমনি কইতাম পারি, অন্য হুজুর এমনি কইলে আপনার কলজাত গিয়া লাগবো। এবার আর আনলাম ওয়াজ করতে পারো, ধম খাইয়া আমরা কি তার করবো, কিন্তু আমি দম খাইলেও আপনার আর লাগে না, কারণ আমি যে ঘরের মানুষ, যে আমার যে মায়া আছে, যে আমার দমকটা আপনার কাছে ভাল লাগে। ওই যে হাবাটা খেলু দিয়েছে ফিসে, আমি কিতা খেলুছেন কেন হুজুর আপনার লোকে দেখে থাকতেও ভাল লাগে, কিতা করতাম মনে করে মিলে ভাল লাগে। মার হাবা কইতেন না শাহিন ভাইয়ের, আমি যেই কথাটা কইতাম পারা বাংলাদেশের একটা হুজুর এই কথাটা কইতে পারবো, এবারে কি বান্না নিব, এবারে বাড়িয়ে দেখো এই হুজুর করতে রাখছ। আর আমার ব্যাপারে কি তা কন লাগবো যে হুজুরের খালি থাকলে আদিস, কিন্তু আমার যে 29 সাল পর্যন্ত খালি নেই এটা দ্বারা বেড়া যাবে না। আমার আবার উচিত কথা কইতে সুবিধা কিতা, আমি একবার যেহেন আই দ্বিতীয়বার আওনের চিন্তা নাই, এর লেগে আমার সুবিধা ভালো। আমি খুব মায়া কইটা কলজা দিয়া কথাটি কইছি, দয়া করে আল্লাহ হস্তে লোন নাম সকলে মিল্লা ভালো হয়েছে কি আমরা ভালো হইতে রাজ্যে নিয়ত করেন। আমি আর মিশা কথা কইতাম না, আমারে কোয়াইব গাড়া, আমি আর চুরি করতাম না, আমারে করাইব গাড়া, আমি সুদ খাইতাম না, আমারে কাটা খাওয়াইব, এমন কোনো ভেড়া আছে আমার সুদ খাওয়াইতে পারবো? আমি নামাজ ছাড়তাম না, কেড়ায় ছাড়াইবো আমার নামাজ, এটা আমারটা। আমি নামাজ ছাড়তাম না,
কেড়ায় ছাড়াইবো আমার নামাজ, যেমন কোনো বেড়া থাকলে খেলানো সামনে। আমি মিশা কথা কইতাম না, আমি নিয়ত করছি, আমারই মিশা কথা কইব কেডা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। আমাদের দায়িত্ব কি? আপনি চেষ্টা করবেন। আজান দিছে, আর আপনার দায়িত্ব হলো বাড়ি থেকে রওনা করা। রাস্তায় যদি আল্লাহ আপনাকে বেহুশ করে আলায়, এটা আপনার দায়িত্ব না। আপনাকে যদি আল্লাহ বিপদে ফালাই দেয় রাস্তায়, এটা দায়িত্ব না। আপনি যদি গড় হইতে হইতে চিন্তা করেন যে মসজিদে যাওয়ার দরকার, তো এটা তো আর কোনো কথা কেন না। আচ্ছা, জরুরি, হ্যাঁ বুঝতে পারছি। যারা আসেন আইসা পড়েন, যারা আসছেন আইসা বসেন। আমি বুঝি নাই বাইকটা কি তোমরা বুঝতেছো না? কোনটা করলে ক্লিয়ার হবে আওয়াজটা? ঘুমঘুমিটা বন্ধ করো, এটা তো ভিতর বেড়াইয়া বাড়ি খাইয়ে উঠে। শুধু মাইক দাও। জি, তো যেই কথাটা বলতেছিলাম, মসজিদে আজান পড়ছে, আপনার দায়িত্ব কি শুইয়া থাকা না মসজিদের দিকে যাওয়া? রোয়ানা দিলে যে আপনি আইতেন পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে কি? ইমাম সাহেব কি মন খারাপ নাকি? স্বাস্থ্যটা ভালো না বেশি হওয়া? আপনি বল না, আপনি দাঁড়িয়েছেন কি রে? না, সাইডে দিয়ে বইয়া চান, অসুবিধা নেই, দাঁড়াই থাকলে তো সমস্যা। তো যেই কথাটা বলতেছিলাম, যে আমাদের দায়িত্ব হলো আজান পড়ে গেছে রোয়ানা দেওয়া। মসজিদ পর্যন্ত আইনা দেবেন কে? আপনি আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাস্তার ভিতরে বিপদে উষ্ঠা খাইয়া ফুইটা নৌ খুলটাই লেছেন, তারপর আটকা মাথা ঘুরান দিয়ে ফুইটা গেছেন গা, রাস্তা যে কাটটা রাখছে আপনার খবর নাই। আপনি ডেনিমিতে ভাড়া দিয়া ফাওটাও মস্কাইয়া কি এর মসজিদ আপনি হাসপাতাল, এটা আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য নাজাতের উসিলা। কিন্তু আপনি যদি গড় হইতে হইতে কান দেন, আরে মসজিদও যাইতাম পারলাম না, নামাজ চেয়ে হইতে আছে, হু যদি বালা মানুষ গজল কইতে আছেন, আরে এই দুনিয়া ফানা ফানা, লাভ হইব কি? আপনি তো রোয়ানাই দিছেন না, এই কান্নার দাম নাই। রোয়ানা দিয়ে আসতে পারেন নাই, এটার দাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ জানে আপনি যে উদ্দেশ্য করে রোয়ানা দিচ্ছেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো শুরু করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করে দেবেন কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো জান্নাতের আশা করে রাস্তায় নামা, যে রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, এটা আপনি জোর করে পারবেন না। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি বিশ্বাস করেন? সবাই কথা বলে বিশ্বাস করেন? নবীদের কোনো গুনাহ নাই, ওনাদের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ওনাদের মাথার ভিতরে গুনার চিন্তাটা আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমনভাবে ওনাদের কলবকে রিফাইন করেছেন। নবীজির কলব রিফাইন করা হয়েছে 3 বার, কোনো কোনো বর্ণনা আসছে 4 বার, অর্থাৎ সিনা সাক। একটু আমাকে সহযোগিতা করা লাগবে, হ্যাঁ? যারা মঞ্চে আছেন তারা কথা কইেন, অন্যদিকে ইশারা ইঙ্গিত লাগবে না যে আমি আসি দেখতেছি। সবাই একটু কথা কইেন, যখন যেটা জিজ্ঞেস করি একটু আওয়াজ দিয়েন। আমিন কন, জোরে কন। ঘরে যদি একজনের মন খারাপ থাকে অথবা স্বাস্থ্য খারাপ থাকে, দেখবেন যে পুরো ঘরটাই অন্ধকার। আর আমরা ইমাম সাহেব হুজুর যদি দুম ধরে থাকে তো মাহফিল তো হাঁপবেন, মাহফিল করে জাগাত শেষ। শরীর খারাপ থাকলে আপনি অভিনয় করুন লাগবো না, বালায়
হ্যাঁ, তো এটা তো আপনি মুখে কইলে হইতো না তো, আপনার তো ভাবে তো দেখা যাবে। হ্যাঁ, আপনি যদি চেহারা মলিন করে বইয়া থাকেন তো আমরা তো নাই, যে ইমাম সাহেব বইয়া ফালা আটে না, বাইরে সাইডের তো দুম ধরে হইতে লাইছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যেহেন গুনার চিন্তাই, সেই চিন্তার জায়গাটারে আল্লাহ রিফাইন করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরিবর্তন করে ফেলছে। চিন্তা কিন্তু প্রথমে আইয়ে কলবে, অন্তরে, মনে। আপনি মনে করেন একটা খারাপ কাম করবেন, এ কোনো আটকা লইয়া পড়েন না, এটা আগে একটা প্ল্যান আছে। এটা মনে চিন্তা জাগে, ব্রেইনে এটা পরিকল্পনা করে, এরপরে কাজে বাস্তবায়ন করে। আপনি একটা চুরি করবেন, মনে করেন একবার আর ক্ষীরা ক্ষেত করছে, তখন আপনার নিয়ত হইলে আজ ক্ষীরা চুরি করবেন, তো এটা পইলা মনে জাগছে যে ক্ষীরাটা চুরি করবেন। এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে, আরও দুইজনকে লইছেন। হ্যাঁ, আর বাড়ির গাড়া থাকতারে বয়াইছেন, তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে। তখন আমরা দৌড় দিয়া লাম, এরপরে যেন আর ধরতে না পারে। তো প্রথমে চিন্তা আইছে মনে, কই আইছে আমার কথা কথা, কই আইছে আপনি নামাজ পড়বেন, এইটাও মনে চিন্তাই, আবার পড়তেন না, এটাও চিন্তা আইছে মনে। কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে ভাত দিত না, কইয়া রাখছে। এখন আপনি কিটা করলে বাসন যাইব, এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে, যে মন দেখতে আইব নইলে কেমন হয়ে জিজ্ঞ, আপনি এটা দরকার নাই, শুধু আমার দিকে শুধু চাই থাকবেন। আমিন কন, জুড়ে, আরো জুড়ে। তো প্রথমে আপনার চিন্তা আসে মনে, আপনি নামাজ পড়বেন, এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন। আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কাজা করতাম না, তো মনে যখন এই চিন্তা হচ্ছে, আপনি কান খাড়া করে রাখবেন, কুম্বালা আজান দেয়, এটা আপনি কি কইলাম, যারা আমার সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক তাকাইবেন না, মন দিয়া কথা শুনবেন। তাইলে কিছু কথা লইয়া বাদ যাওন যাব, ওই এবার করতাছি কি দেখো, আপনার কথা কই কইলাম না, আমার দিকে চাইয়া থাকবেন। দেন আমার সামনে বসে, আপনার লোকে দেখা হয়েছে তো, আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি, আপনার লোকে না ঘরও দেখা হইল। আমিন কর। এটা আমাদের দেশে অনেকে বুঝা না, মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে, এখন গিয়ে সালাম দেওয়ান যেত না। একজন একটা মেল চলতে আছে, এখন গিয়ে সালাম দেওয়ান যেত না। দিনে আলোচনা হইতে আছে, এখন সালাম দেওয়ান যেত না। সালাম না দেওয়ানের কতটি জায়গা আছে, সালাম দিলে সোয়াব, কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে। এখন এটা খেয়াল রাখতে হইব, যেমন আলোচনা থামাইয়া সালাম, তোমরা আইসা বসে পড়ো, সবাই সামনে আসেন, আইসা বসেন, জায়গা আছে তো, জায়গা না থাকলে না কেউতে পুরাটা বাস খালি, ছাদের উপরে উঠোনের লেগে বসে দিচ্ছে, সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরে যান, ভলেন্টিয়ার লাগতো না, হন ভিতরে তোমরা সব বেশ টেস্ট লাগাই আডে ভিতরে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, আমিন কন, জোরে কন। তাইলে গোনার চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। কথা কি বুঝা গেছে? আবার সোয়াবের চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা করে ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। আপনি চিন্তা করছেন সোয়াব করবেন, অর্থাৎ মাহফিলও যাইবেন, তো এটা চিন্তার আওয়ানোর লগে মনে আসার লগে লগে চিন্তা করছেন কেমনে যাও, একটা যাও, দূর হইলে কেমনে যাও রিক্সা লো, আরো দূর হইলে কেমনে যাও সিএনজি ভাড়া করো, এরপরে যদি না যাওন যায় তাইলে কি করুন, শেষ, আর যাওন যেত না, শেষ, পরিকল্পনা বাদ। তাইলে আগে মনে যখন আগ্রহ জাগে তখন ব্রেন পরিকল্পনা করে, এরপরে আত্মা অঙ্গ প্রত্যঙ্গ এটা বাস্তবায়ন করে। নবীজির মনটারে আল্লাহ তিনবার পরিষ্কার করছে, তিনবার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওনার মনে কোনোদিন গোনার চিন্তাও আইসা না, গোনা করবো দূরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? এবং শুধু নবীজি না, যত নবী 1,24,000 বলেন, 2,24,000 বলেন, সব নবীদেরকে আল্লাহ ওইভাবে গুছাই দিছে, পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে আমার নবীকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। বাচ্চারা যখন মক্কায় খেলতেন, নবী যখন ছোট্ট মানুষ, শিশু থেকে মাত্র বয়স পার হয়েছে, খেলার বয়স, বাচ্চারা এসে মা আমেনাকে বলতেন, চাচি আম্মা মুহাম্মদকে দেন, আমাদের সাথে খেলাধুলা করবে।
আমেনা বলতেন, আমার ছেলে তো খেলতে চায় না, তোমরা কেন জোরাজুরি করো? শেষ পর্যন্ত জোরাজুরি করে নবীকে নিয়ে যাওয়া হলো। সবাই খেলতেছে, নবী পাশে বসে আছেন। খেলার ভিতরে যখন হার জিত হয়, যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ জাগে, ঠিক কিনা? ফুটবল খেলার মধ্যে এক সাইডটা যখন গোল হইতেছে, যে বেড়ায় পারে না, বেড়াও কয় কিতা খেলো শ্রে তোরা রে, মনটা কয় নাই মেলাইতাম। বুড়া বেড়ায় বেড়ার মিলে মনটা কয় নাই মেলাইতাম। কারণ এক সাইডটা যে গোল খাইতে আছে, এবারার মনটা কয় বেড়াও একটা শর্ট দিত, ফাটতো না, কিন্তু মনটায় কয়। নবীজিকে তো আল্লাহ গুনাহ করাবেন না, গোনার আগ্রহ জাগে না। যখন নবীজি দেখলেন যে সবাই খেলার ভিতরে আনন্দ করতেছে, নবী খেলার মাঠের দিকে পা বাড়াইছে। হঠাৎ করে কে যেন ডাক দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন দেখলো যে হার জিত হইতে আছে, মাঠের দিকে নামতে আছে, কে যেন হঠাৎ করে ডাকে, মুহাম্মদ। নবীজি ফিরা দেখে কেউ দেখা যায় না, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, চুপ করে দাঁড়াইছে, কি রে? ডাক দিল, লোক দি দেখি না, ফিরা চাইয়া দেখে নাই। আবার আগাইছে, এবারও ডাক দিছে, ফিরা দেখে কেউ নাই। আবার আগাইছে, দেখে যে কেউ নাই। এবারও যখন আগাইতে চাইলেন, নবীজি অনুভব করলেন কে যেন পেছন থেকে হাতে ধরে টানতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা কর, চিন্তা কর, এই নবীজি আপনার আমার নবী এবং সমস্ত নবীগণ, এটাই আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবীকে আল্লাহ পাঠাইলেন, এক এক নবীর এক একটা জিনিস দিলেন। একজন নবী পাবেন না যাকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় এইটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেটা দেয় এটারে কয় কারামত। এটারে কি কয়? কারামত। আর নবীদেরকে যেটা, এটা হচ্ছে মুআজিজা। তো কেরামতের চাইতে মুআজিজার পাওয়ার বেশি। মুআজিজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কারামতের ব্যাপারে সন্দেহ আছে। কারামত আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আবার শয়তানেও কোনো কিছু যায় প্রকাশ ঘটাইতে পারে, কিন্তু মুআজিজার ব্যাপারে শয়তানের কোনো হাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবীজিকে আইসা মক্কার কাফেররা, নবী বসে আছে, আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কাফের সর্দাররা কয়, মুহাম্মদ। ওমা, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো সোনাকান্দার মানুষের তো জানেনি, তো ধুম করে বয়ে থাকলে কেমন হইব? নবীজিরা কয়, মুহাম্মদ তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানতাম চাই। তো নবীজি কয়, আমি তারা এত চেষ্টা করতেছি মানানের লেগিয়া, আর যদি তারা উজ্জাইয়া কয় মানতো চায়, খুশির খবর। তো নবীজি কয়, মাশাআল্লাহ, কাও কথা আছে। কয়, কি কথা? কয়, তোমার যে আমরা নবী মানা, এমন কিছু তো দেহন লাগবো। তুমি যে নবী, আমরা যা পারি তুমিও যদি তো তা সব পারো, তাহলে তোমার আমরা নবী কয় কিতা, আমরা দি দেখি আমরাও বাজারও যাই, তুমিও বাজারও যাও, আমরাও ফলামে যাও, তোমারও ফলামে যাও, আমরাও বিয়া করছি, তুমিও বিয়া করছো, তো আমরা আর তুমি দেখো মেয়ে, এমন কিছু দেখান লাগবো যেটা তুমি পারো আমরা পারি না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, এটা কিরকম, কি দেখতেন চান কন? কয়, তোমরা একটা কাম করবা, এই যে আকাশ কিতা করে, কিতা করছেন কর, ফান খাইবে, চুন খাইছে, সাইন বেশি নি খাই আলাম, চুন খায়, ওহন বুঝি চুন খাওয়া এফেল চাইয়া থাকে, টাস্কি লাগাই এফেল চাইয়া থাকবে, তো এনা মন দিয়ে শুনতেন পারবে। তো নবীজিরা ইয়া তারা কয়, তুমি আর যেরকম আমরাও যদি ওইরকম হই, তো তোমার আমরা নবী মানাম কিতাম নাউজুবিল্লাহ কইতেন না? তা আমরা তো মনে করছি নবী মানে হইলো বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা হইতো না। আমরা ইমাম সাহেব বিয়া করে এবার সিটটা সিটটা আছে তোলা বলি কিতা, আমরা মুক্তা দিয়ে এবার ইমাম হইলো কেমন? এটা তারা নবীর ব্যাপারে ওই কথা কইতো। নবীজিরা ইয়া কইতো, তুমি নবী হইলে
তো তুমি যদি বিয়া করো বাজারও যাও, তারা মনে করছে নবী আলগা একটা জিনিস, উনি বিয়া শাদী করতো না, বাজারও যাইতো না, সমাজও থাকতো না। ওনার আবার কি আর সমাজ, উনি খালি নমাজ, ওনার সমাজ থাকতো না, উনি খালি নামাজ পড়বো, উনি খালি রোজা রাখবো, এরপরে উনি খাইতো তারার মতো মানুষের মতো খাইতো না, এইরকম মনে করছে তারা। না হুজুবিল্লাহ কইতেন না? তো নবীজি বিয়া করছে, নবীজি বাজারও যায়, নবীজি সামাজিক কাজকর্ম করে, এরপরে নবীজি শেষে যেহেতু মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে, তার এদিকে আশ্চর্য তোমার যে আমরা নবী মানাম, আমরা এইরকম একটা জিনিস দেখান লাগবো যেটা আমরা পারি না। কই কি দেখতেন স্যার? ওই যে আকাশের চাঁদরা আছে, এটার যদি দুইটা টুকরা করে দেখাইতে পারো তইলে মনে করাম যে তুমি আমরা আলগা, তুমি যে নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির এই কথা কইছে পরে নবীজি কই দেখ সত্যি বাটফারের দলের কারবার, আকাশের চাঁদের লগে নবীর সম্পর্ক কিতা? আমি যে নবী এইটা দেখাইয়া তোমার কাছে নবী হন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো এমনি নবী, তুমি মানলেও নবী, না মানলেও নবী। তোমার মানারে আমার কি আসে, যা নবী দেওয়ার সিটটা জেগেই তো না। এরপরও তারা যখন কইছে ঠিক আছে তুমি একটা কাম করবা, আকাশের চাঁদরারে দুইটা টুকরা করে দেখাইবে। তো নবীজির একটা সম্বল হইলো রামচন্দ্রপুরে বাজারের তারা হইলো নবীর আসল ফুজি, নাকি মক্কার যারা সর্দার তারা হইলো আসল ফুজি। নবীর আসল ফুজি কে? সবখানে মাথা লাল হইব। নবীর আসল ফুজি কেডা? আসল জায়গা কখনো নবীজি মনে মনে একটা দরখাস্ত দিছে, আল্লাহ তারা দি কয় চাঁদরারি বিলে দুই টুকরা করে দেখাইতাম, তো আমার কি ক্ষমতা আছে? আমি কইতাম না পারাম, করার ক্ষমতা কার? তুমি এনা দেখাইবা, তোমার যদি দেখাইতাছে মন চায় আমার এই ইশারা দিল তারার লগে কথা কয়াম। তো নবীজির আল্লাহ ইশারা দিছে, নবীজি কয় ও তোমরা যে চাঁদরা দুই টুকরা করতে চাইছিলা, আমি মুহে কিচ্ছু কইতাম না, খালি আঙ্গুল দিয়ে ইশারা দেব, দেখবা কারবারটা ঘুরতে গেছে গা। সুবহানাল্লাহ কইতাম না? এই ভরসাটা পাইছে কাটতে। আল্লাহ কইছে হ ঠিক আছে, আপনি খালি ওয়াদা করেন যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতাম না? করবো কারা? আল্লাহ। আপনি ওয়াদা করেন, বাহিরে আমি দেখতে আসি। তা আল্লাহ যখন ইশারা দিছে, নবীজি কইছে আমি কোনো কোনও লাগতো না, তোমরা চাইয়া থাও আকাশের দিকে। সবাই আকাশের দিকে চাইয়া রয়েছে। নবীজি শাহাদাত আঙ্গুলটারে 1 লাখ খালি কইরা না আকাশের চাঁদরার দিকে তাকাইয়া খালি এমনি একটা ইশারা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দেখা যায় দুইটা। কি কথা আছিল? যদি চাঁদরারে দুই টুকরা করে দেখাইতে পারে তাহলে কি করব? তারা কি করব না? এটা করতো না, এটা বাটফারি হিসাব, বাটফারি হিসাব করতো না তো। এখন যখন নবীজি ইশারা দিছে দুই টুকরা হয়ে গেছে, তারা কয় আরে আমরা তো কিছু কিছু নবী মনে করছিলাম পুরা জাদুঘর। সত্যি কারবার, আমরা জাদুঘরেরা যা পারে না পারে তো এইটাও পারে, বড় শুধু জাদুঘর না তো বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কয় দেখছো কারবার, এই অসিব্বর দলে কইলো কিতা করলো কিতা, আমার দিয়া কাম করাই সেইটা ওহন দিয়ে ফলটি লইয়া লাইছে, ওহন দিয়ে আমার মানে নাই দিদি পুরা ঘুরে গেছে গা, ইউটার্ন লইয়া লাইছে। তারা মানলো না, নবীজিকে মানে না। সুতরাং মুআজিজা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোয়ালিটি, এটা নবুয়তের জন্য শর্ত না। নবীজি মুআজিজা দেখানে লাগবে এটা কোনো শর্ত না। আল্লাহর ওলি হইলে কেরামত দেহনে লাগবে এটা কোনো শর্ত না। ওইতেও পারে না ওইতে পারে, এটা কোনো এত কিছু আসে যায় না। ওই যে আল্লাহর এক বুজুর্গের কাছে একজনকে মুড়ি দিছে, তো মুড়ি দেওয়া কই হুজুর কত ফিসাব কত বুজুর্গি দেখায়, আপনার কাছে আমরা মুড়ি দিলাম কোনো বুজুর্গি দেখলাম না। আপনার কই কিতা দেহ? অনেক ফিসাব দেখছি যায় নামাজ উঠটা পানি উঠে একটা জায়গায় আকাশ দিয়ে উড়ে কত টান করে, আর আমরা কোনো বুজুর্গি দেখলাম না। ফিসাব কান্দা দিছে, দিয়া কাছে তুমি মুড়ি দিয়েছো আমার কাছে কয় বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। কই 40 বছরের ভিতরে কোনোদিন আমার জামাতে নামাজ কাজা হইতে দেখছো নি? সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর? একটা লোক আপনি যত বড় নামাজি হোক 40 বছরের ভিতরে জামাত কাজা নাই, এই লোক কেন আছেন? আমরা এখনো কেউ আছেন? আরে নামাজ কাজা নাই এইরকম এত নাই, আর জামাত কাজা নাই মানে কি? 5 ওয়াক্ত নামাজ 40 বছর দইরা মসজিদে গিয়া পরে এই লোকটাকে আর খেলি ফেললে কারণ আছেন এখনো কেউ? আমার কথা কেন পারবেন কেউ দেখাইতে? পারতেন। 40 বছরের ভিতরে মসজিদে গিয়া জামাত কাজা নাই, আমরাও তো পারি না। অনেক সময় গাড়ির তাই গাড়ি ফুটে গেছে গা জ্যামো, নিয়ত করছি সামনের মসজিদে গিয়ে মাগরিবের জামাত করাম, মাগরিবের জামাত তো জ্যামের ভিতরে শেষ। ওই যে মুরাদনগর ব্রিজের হেফারও জামো পড়ে রয়েছি, মসজিদও নাই, নামতামও পারি না, গাড়ি হালাইয়া যাইতাম, রিক্সা হইলে না ভাড়া দিয়ে নেমে গীতা
গাড়ি হালিয়ে যাই কো ওই নামাজ তো জামাত শেষ হয়েছে কিন্তু সাই আমি সিনে ঘড়ির সাই জাগিতেছে না নামাজ পারলাম না তো পরে আইয়া সাইডে নিজের নামাজ পড়ন লাগে আলগা কইরা জামাতে সুবহানাল্লাহ কইতেন না জিন্দেগিটা দেখছেন নি কি করবা হুজুরে কান্দা কয় তোমরা আমারে আপনি হালাম দিয়া বসে তারা আমারে চাইব আর হুজুরে রমজান হুজুর আরো একবার দেখবো ও জালা তো চাইব পাইলে আচ্ছা যাই তো হুজুরের কাছে যখন কইছে হুজুর একটা কেরামতি দেখাইলেন না কই কিরাম কি কেরামতি কয় কত বেশি কত টান দেখায় অনেকে আছে আগুন্না ফিসাব অনেকে আছে আফিস সাহেবের আবার এজেন্ট থাকে বিভিন্ন জায়গায় লোক সেট করা থাকে হাতে বানাইয়া হুজুরের নামে মিছা কথা কয় কিন্তু আপনার তো কিছু তান শুনলামও না দেখলামও না হুজুরে কয় 40 বছর মুড়ি দইছ 40 বছরে আমারে একটা ওয়াক্ত জামাত কাজা হইতে দেখো নাই এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও সুবহানাল্লাহ কইতেন আমরা খালি আলগা দেখতাম চাই আসলটা দেখতাম চাই না ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ একজন জোহরের আগে দিয়ে ঈমান আনছে তো পয়লা কি কামটা করব 1 নাম্বারে কাজ হলো তার নামাজ ঠিক কিনা কর ফজরের আগে দিয়ে তার মুসলমান হইছে রমজান হুজুর আগে কইছে হুজুর আমি তো হিন্দু আসতাম আমি মুসলমান হইতাম চাই বাজে 5:30 হুজুর উঠছে আজান দিত 6টায় জামাত হইব হুজুরে 5:30টার সময় তারা কলমা পড়াই মুসলমান করছে কইরা সেটা হুজুরের 1 নাম্বার দায়িত্ব হইলো যে আপনি তখনও সুরা কেনা ঠিকছেন না আপনি উজু করে আইয়ার অথবা প্রথমে গোসল করে আইবেন আইলে কলমা পড়ায় এটা এই গোসলটা ফরজ গোসল একজন মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয় তাহলে প্রথম গোসল করবো ফরজ গোসল এইটা কইরা আইয়া হুজুরে কলমা পড়াইছে তার চুল বাইয়া বাইয়া পানি ভরতে আছে হুজুরের লুঙ্গিটা দিছে পাঞ্জাবিটা দিছে তারে কইতে হইব যে আমি যখন নামাজ পড়াব আপনি আমরা যেটা করি চাইয়া এইটা করবেন এইটা আপনার 1 নাম্বার কাজ সুবহানাল্লাহ কইতেন না কিন্তু আফসোস দেখেন বাংলাদেশে এইরকম অনেক মুসলমান আছে মুসলমানের ভূত আব্বা মুসলমান আম্মা মুসলমান দাদা দাদি মুসলমান নামাজ নেই আসেনি এরকম কথা কেনা নাই এরকম নাই অথচ নবীজি কি কইছে এখন কইলে দেখবেন যে কি কাটা কাটা কথা আইতে আছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে পাঞ্জাবির জায়গা পাঞ্জাবি থাকবো টুপির জায়গা টুপি থাকবো দাড়ির জায়গা দাড়ি থাকবো আপনার ইমানটা থাকতো না নামাজটা ছাড়ছেন লগে লগে ইমামটা নাই এটা কোনো মুস্তাক ফৈজির কথা না নবীজির কথা নবীজির কথা মানেননি আপনারা নবীজি কইয়া গেছে 1500 বছর আগে মান তারাকা সালাতা মুতাআম্মাদ যে ব্যক্তি ছেড়ে দেবে নামাজ ইচ্ছাকৃতভাবে আপনি ঘুমাই রইছেন বাসও আছেন আপনি বিপদে পড়ে রইছেন বেহুশ হইয়া রইছেন এটা বাদ আপনি ইচ্ছা কইরা বাড়ির মসজিদের পশ্চিম দিয়া বাড়ি আজান পড়ছে আপনি ঘরে হইতে হইতে বউর লোকে খাজুর আলাপ করেন টেলিভিশন চাইতে আছেন মোবাইল চালাইছেন নামাজ পড়তে নাইছেন না আপনি বুড়াও আর জুয়ানো আপনি মুসলমান দাবি করেন দাবি করার নাম ইসলাম না আপনি যদি মসজিদও না যান তাহলে আপনি নিজেরটা নিজে প্রমাণ দিলেন মুসলমানের নাম থেকে আপনার নামটা বাদ তো কন মাগরিবের টাইমে কয়জন আইছে আজ যে মাহফিলের দিন এমন অনেক লোক আইছে যারা অহন আইছে কিন্তু মাগরিবের টাইমে মসজিদ আইছে না এমন অনেক লোক এখনো আছে যারা এশার টাইমে মসজিদ আইয়া নামাজটা পড়ছে না মাহফিল শুনতে আছে মন দিয়া মাহফিল শুনতে আছে না নবীজির কথা তো এটা তো অস্বীকার করন যেত না মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ আপনি তো ছেড়ে দিছেন মুসলমান গভীর মনোযোগ 60টা খুঁটি ইসলামের ভিতরে বড় বড় ঈমান আনার পরে 1 নাম্বারে নামাজ একটা খুঁটি আপনি যদি যেমন তেমন একটা দোসালা ঘরও তুলতে চান কম পক্ষে 4টা খুঁটি লাগবে 3টা দিয়া ঘর খাড়া করাই রাখতে পারবেন না একটা দিয়ে ছেলে বসো একটা দিয়েও পারবেন না 2টা দিয়েও পারবেন না 3টা দিয়েও পারবেন না ছোট্ট একটা ঘর উঠাইলেও 4টা খুঁটি লাগবে ফালা লাগবে 4টা খুঁটি ছাড়া যেমন ঘরটা থাকে না ঈমান আনার পরে নামাজ রোজা হজ যাকাত এই 4টা খুঁটি ছাড়া পিলার ছাড়া ফালা ছাড়া আপনার ইসলাম নামক ঈমান নামক ঘরটা থাকবে না ঠিক কিনা কথা কেন না আপনি তো সাব্যস্ত লোক কথা কোন খান আমার দিকে চাইয়া তাই তাইলে 4টা খুঁটি ছাড়া এটা মনে করেন ঘরের চাল না
অনেক ভিতরে যদি 3টা খুঁটি দেন এই ফেল ফেরে যাবো ঘরটা, ঠিক নিও? আচ্ছা 2টা ফালা যদি দেন এই ফেল কাটতে ফেরে যাবো। যদি একটা ফালা দেন এই ফেলে এমনি উঠতে ফেরে থাকবো। যদিও কোনো মতে বান্ধা এরকম লটকাই রাখতেন ভাবতেন ঘরের ফাল থাকতো না। তাইলে কম পক্ষে 4টা ফিলার 4 কোণা দিলে এটারে আলগি দিয়ে ধরে রাখুন যাবে, ঠিক কিনা কর? তাহলে ইসলামের প্রথম জিনিসটা হলো ইমান। এখন ইমানদারে রাখতে হলে 4টা খুঁটি লাগবে। একটা নামাজ, রোজা, হজ, জাকাত, 4টা খুঁটি দিয়ে রাখছেন। যেমন তেমন হইলো ঘরটা দোসালা ঘর দিয়ে হইলো কোনো মতে ঘরটা ঘর কইব। এরপর আরো কত তার আছে, বেড়া নাই। মানুষে কি তা কয়, ও তুমি এটা কি ঘর তুললা, বেড়া নাই কিচ্ছু নেই, ইন্দুর বান্ধব ঘুমায়, কুত্তা বেড়াই গিয়ে হত্যা থাকে, এটা কি করতো বেড়াও। এখন বেড়া দিছে জাফা। এখন মেমানাইয়া কি কয়, এটা একটা ঘর হইলো, দরজা নাই জানালা নেই, ডুহে গন দিয়া কাটছে দরজা, দিছে জানালা। এরপরেও তো বাহির হয়েছে, কই তুমি যে কোনো গিরিল মিলিল দিলা না, জানালা দিয়ে কমালা কুত্তা ডুহে বান্দর ডুহে, দরজা কাটলে সব ফাল্লা বানান লাগতো না। এরপরে দরজা ফাল্লা, এরপরে জানালার শিখ, আর না হইলে গিরিল। এরপরেও তো শেষ না, রাস্তার কাছে ঘর তুলছে, বেরিয়ে চলতে পারে না, অন্তত রাস্তার কাছে দিল 2টা পর্দা দিবা। সব আনা লাগতেন না, নিজের ঘরটা তো ভালো বুঝেন, নিজের ঘরটা তো ভালো বুঝেন। কিন্তু ইসলাম নামক ঘরটারে কাজ করে রাখছেন, কেউ সিট করে রাখছেন, কেউ লটকাই রাখছে। ঘর তো খারাপ নাই, ঘর তো খারাপ নাই। এই সালদারে যদি ঠিক রাখতে হয় তাহলে 4টা খুঁটি 4 কোণার দেওয়ান লাগবে। এইরকম একটা খুঁটি হলো নামাজ, আর একটা খুঁটি আইতে আছে রোজা, যেটা আমি কোরআন শরীফতে আয়াত, এই আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা মূল কথা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছেন, মুসলমান হইছেন, তারারে কইতে আছে, কাফেররে কইতে আছে না। হিন্দুরও কয় না, বৌদ্ধরও কয় না, ইহুদিরও কয় না, খ্রিস্টানরও কয় না। এই ঈমানদার, আমরা এখনো বেঈমান কেউ আছেন? কথা কথা কেউ বেঈমান আছে? আমরা সবাই ঈমানদার। আমরারে কইতে আছে লাই সোনাকাত যদি ওহন কোরআন শরীফের আয়াত ওহন এই মুহূর্তে এখনো নাজিল হইতো, তখন নাম কইরা কইল এই সোনাকান্দার মুসলমানেরা কি উনি চলে যাবে? হ্যাঁ নিয়ে যান, আমি তো প্রথম দেখতেই বলছিলাম ওনারা আনছেন কেন, ওনাকে ধরে নিয়ে যান, অসুস্থ মানুষ আন্না বয়াইছেন, উনিও কষ্ট পাইতেছে না, ঠিক আছে সমস্যা নেই, যান। হ্যাঁ একটু দ্রুত দ্রুত ইয়ে করেন। হ্যাঁ একটু ধরে, আরে মুরব্বী মানুষও বইয়া রইছে। মার্শাল এখন কাছে দিয়ে আগে যাব, হুজুর আগে যাব। হ্যাঁ মার্শাল, এখন আর কোন ফেল, এখন তো এই চেয়ারের পিছিয়ে দিয়ে আরেক ফেল চাই হয়েছে, এখন ধরা পড়বেন। এখন আরেক ফেল চাইলে আমি খেলা চেয়ারের বরাবর আই পড়ছে, ভালো হয়েছে। এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরে। আপনি হ্যাঁ নয়টা কি নির্বাচন করবেন? তো ভোটের ফেল দিছে গেছেন আবার চাই। আমিন কর। এই কই যাও তোমরা? এই ছেলে, এই এই কালো জ্যাকেট মাথা দিয়ে ফিরাও চায় নাকি তারে? আরে তো যেটাতে যাও তার আমি ডাক দিছি, তে ফিরা চাইবো না? সি 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 সি। আপনারা কি এমনি খেলুই থাকবে? এত লোক দাঁড়াই থাকার দরকার আছে, জায়গা না হইলে না। আরো কথা আছে, তো মাত্র শুরু হয়ে না হইছে ওয়াজ, সামনের দিকে আইয়া। আজ আমরা ইমানদার লইয়া জান্নাতের বাসিন্দা হইয়া আমরা যেন করে জান্নাতের দরজা পর্যন্ত গিয়া দাঁড়াইতাম পারি, এর দূরে একটা লাইন করণ লাগবো তো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে সহজ করে বুঝাইয়া কইতে আছে। এই সোনাকান্দার ইমানদারেরা, মনে করেন আমরারে কইতে আছে, তা আমরা এখন ডাক দিছি আল্লাহ, তো আপনারা কিছু কইতেন না, আপনারা কইবেন জি আল্লাহ কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, কথা কেন তো কয় জি আল্লাহ কর। আল্লাহ ডাকতে আছে তো, আমার মুহে দিয়ে না কইতাছি, ডাকতে আমার না আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ, হে আল্লাহ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ। তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আল্লাহ কয়, যখন আপনারা কইছেন ডাকে যখন সাড়া দিছেন, তোমরা কি সব শুনতে আসো? আমরা কই জি আল্লাহ শুনতেছি, মন দিয়ে শুনতে আসি। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা এখন কথা আছে, আমরারে আল্লাহ কি এই মায়া করে নাকি করে না? মায়া কি আমাদের প্রতি কম না বেশি? মায়া অনেক বেশি। কত বেশি এটা আপনি কইতেন পারতেন না। সমস্ত মায়াটারে হাদিস শরীফে আসছে আল্লাহ 100 ভাগ করছে। কইরা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কইতেন না?
আর মায়া বাহির হইছে কয় ভাগ? এই এক ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকাতরে দিছে। আচ্ছা এইটার ভিতরে ছোট বাচ্চাটা ঘুম ফাতাইয়া মায়ে গেছে রান্না করতো, ঘুম বাচ্চাটা মাও ডাক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এই ঘুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দনের পরে মায় কি কাম করে না? ওইটা দৌড় দেয়, দৌড় ওয়া ওয়া কান্দে, মাও কয় না। 100 বাচ্চা যদি একখানে শোয়াই রাখেন, একটা বাচ্চা যদি এখনো কান্দে, 100 মায়ের 100 বাচ্চা, এই মা যদি 100টারে আপনি চোখ বান্ধা খাড়া করাই রাখেন, আর 100টা বাচ্চা যদি একখানো হতাইয়া কান্দেন, একটা বাচ্চা যদি কান্দে, এই 100 চোখ বান্ধুন না বেডিয়ের ভিতরে একজনে কইতে পারবো আমার বাচ্চা কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি খেলাটা কি যেমন তেমন খেলা মনে করছেন? আমরা বেড়াইতে পারতাম না, আমরা বেড়াইতে গুলো পারতাম না। 100 বাচ্চা যদি আমরা 100 বেড়াই, রমজান হুজুর তারপরে আমার এবার এরকম 100 বাস্কারা দিয়া লোকের চোখ বান্ধা যদি আমার বাচ্চারা এবার বাচ্চারা সকলে বাচ্চা নিয়ে কান দেয়, আমরা কারা জানি কান্দে রে, আমরা তেজে আমরা কইতাম পারতাম। চিন্তা করে দেখছেন। কিন্তু 100 মা আপনি যদি সুইটটা সেটা 5-6টা বাইক ঘর হুদা মেহমান আর মেহমান, বাচ্চা কাচ্চা অনেকটি হতাই রাখছে, একটায় কানছে পরে এবি দিয়ে চিল্লান দিয়ে কয় আমার তে কান, এবারই বুঝলো কেমনে? কানটা তো সুইটটার সব এক রকমের। সুবহানাল্লাহ না কেন? আপনি বাপ হিসাবে পারতেন না, কিন্তু মা পার। মুসলমান, মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই এদুর মায়া 18,000 মাখলুকাতে পাইছে, পাওয়ার পরে ওয়া ওয়া করে কানলে মায় যদি টের পায়, মায়ের কলিজায় পানি থাকে না। যেই 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে সোনাকান্দার জমিনের একটা সোনের ঘর থেকে, গাছের আড়াল থেকে, মসজিদের মিনার থেকে একটা মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজার ভেতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। ডাকটা দিতে দেরি, আল্লাহর খবর হইতে দেরি না রে। ওই সোনাকান্দা ফহিদের ফাটরে মসজিদ রে, কত লক্ষ মসজিদ বাংলাদেশও আছে। এই সিফার মধ্যে একটা মসজিদ এক বান্দা আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ কই বান্দা কি তা কর, তোর কি লাগবে কষ্ট আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? 99 ভাগ মায়া আল্লাহ। এই আল্লাহ ডাক দেখো, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিছি। আমরার একটা কথা আছে, হলো আল্লাহ আমরা নবিলে আমরা এত মায়া করেন, আমরা নবিলে সিফাতে ডাক দিলে আপনি ওখানে একটা ডাক দিয়া আপনি দৌড় দিয়ে আইয়েন, তাইলে আপনি যদি এত কি হ্যাঁ আরে মাহফিলও দেইতা করলে মাহফিল হয় না। আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন হিসেবে দিয়ে কি স্লোগান, কি করতে আছে কি? আপনি যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম নিয়ত সেরকম বন্ধ করো। শাহিন ভাই আসেন, বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফেতে ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এক কোন আইসি কেটে বিচার হইব, পুরো মাহফিলটার এবারে ধুম ধরাই লিখছে। আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটাও সত্তা হবে না। সব বসা আসেন, শাহিন ভাই আসেন। এবার পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে আনন্দ লাগে রে। ঘরের মানুষ গড়াইব স্লোগান কি বইতে আপনিও বাধা দিচ্ছেন, আমার ভাল লাগতেছে। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে। হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে। এবার শেষ, সবাই চুপ করে বসেন, দেন এটা পড়াই দিন। মাহফিল এরকম লাড়াচাড়া হইলে 3 লাড়াই তো কামাইল লাগাছে মরে জিজ্ঞা না, লাড়া কি আপনারা আরো 2-3টা পড়ছে না? আমি দেখ কেন খারাপ হয়েছে, অন্য হুজুর হলে বাইকে গেল গুল দিয়া ঠিক নিও। আমি যে পুরা হুজুর দেখে ঠিক রইছি, হিওর সাইডা দিছে যার লেগে মরে না, হইলে মরে গেল। শেষ বাবা, এখন একবার কবির মনোযোগ। হ্যাঁ, আপনারা বিরক্ত করেন না, বসেন বসেন, ইমাম সাহেব বসেন। ওকে, শাহিন ভাই আইসা পড়ছে, আর কোনো টেনশন নাই। এখন প্রধান অতিথি আইয়া পড়ছে, সভাপতি আইয়া গেছে,
আর কোনো চিন্তা নাই। আমিন কর। আরে তোমরা জন্য বারবার কইতাছি বইতা বইতা তোমরা বওনাকে রেখি দা কি মাহফিলের পরে নি বইবা তোমরা? আমি যদি বইতাম না পারি কোন হুজুর আইয়া তোমরা বই বহানো ওইটা কি বসা না না বলে যাই যাও, লাগতো না, আমরা ওয়াজ লাগতো না, যাও। এত জোর করে ওয়াজ শোনানোর ঠেয়া নাই, কফালো থাহন লাগবো তো ওয়াজ। বারবার কইতাছি বসো বসো, ওই হাতে সাদ্দর ফেস দিয়া করতেছে না কিনা, তুই ফেসাই ফুসে নিজের শ্বাস বেড়ে বন্ধ হইয়া মরণের কথা তোর উঠতেন না। আইব তারা বইব, আপনি যাইয়া লাভ। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কত সুন্দর বইবেন, কথা শুনবেন। এটা কি কোনো এখন কি জোর জবরদস্তি আছে নাকি? একজন লোক ভলেন্টিয়ার যারা তোমরাও বসো, সামনে এসে বসো বাবা, সুন্দর করে বসো। প্রত্যেক দিন এখন মাহফিল হয়, যারা একটা মাহফিল করে তারা বুঝে একটা মাহফিল কি জিনিস। রুবার ওই জায়গায় একটা মাহফিল করতে সেহারর ভাই চাউন যায় না। ওই হুজুর দাওয়াত দাও 1 বছর আগে 2 বছর আগে, এরপরে ফুস্টার মাইক লাইট, হুজুর জানি আইয়ে নি রে ফ্যান্ডার, হুজুরে পড়ছে জামো আইয়া না টাইম যে গেতে আছে, কত জাতের ঝামেলা এটা বুঝবা তোমরা। তোমরা তো আইয়া একটা খেরা দাও, মাহফিল হইলেও না হইলে নাই। দেখছো নি অহনই কোনারা দিয়া কত্রি ফলাবানি খেলে দিচ্ছে। হ্যাঁ ভলেন্টিয়ার খেলি তো আমরা লেখা আছে বইও। কথা কয় না, বসো বসো তোমরা যারা ভলেন্টিয়ার বেশ হলো তোমরাও বই আলো, ওয়াজের দরকার আছে। রমজান আইয়া ফরতাছে, রমজানের ওয়াজ হইতে আছে। তা আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমরা ডাক দিছে, আমরা কইছি জি আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমরা হাজির। তো কিতা কইবেন কর না, কি জরুরি কোনো কথা আছে? কহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তা আমরার তো কথা আছে, আমরা তো আর বেহতারা মানুষ না। আমরা কই আল্লাহ আপনি দিয়ে আমরা এত আদর করে বানাইলেন, ফেরেশতারা কইলো বানাইয়েন না। এরপর আপনি কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর আমরা লাগিয়া। তো 1 মাস রোজা মানে 1 মাস না খাইয়া থাহ। আমরা দি গড় চাউল আছে, টিউবওয়েলও পানি আছে, রুয়াবজা ট্যাং আছে, সিবিটা ইউসুফগুলোর বুসি তুকমার দানা আছে, মাইদি দিয়া খানার মতো সামর্থ্য আছে। এরপর আমরা 1 মাস না খাইয়া থাকতাম, এটা কি মায়া? এটা কি এর মায়া? এটা কি মায়া দেখাইলেন বুঝলাম না কিচ্ছু। আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভটা কিতা? এবার আল্লাহ কিতা কয় শুনেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরার উপরে শুধু রোজা ফরজ করছি না, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আইছে, এই দুনিয়াতে যত মানুষ আইছে, সবার উপর আমি রোজা ফরজ করছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা এইটা তো তার উপরে ফরজ করলে আমরা উপরেও করণ লাগবে, এটা আবার কি কথা? এবার সহজ করে বুঝাইয়া কই। মনে করেন শীতের ভিতরে, অহন তো ফাল্গুন মাসে পড়ছে, আজ বোধহয় 2 তারিখ না? আমি যদি এখন রমজান হুজুরে মাঘ মাসে আইয়া কই হুজুর গোসল করে আইয়েন, রমজান হুজুরে আসার টাইমে আইয়া কইলাম যে হুজুর আপনি গোসল করে আইয়েন, তো রমজান হুজুরে কি কইব? যে হুজুর শীতের ভিতরে আপনারা মানি দেখি আপনি আমার নরম পাইছে। আপনি একটা কথা কইলেন, এই শীতের ভিতরে গোসল দিন ওই গোসল করতাম চাই না, 2-3 দিনে একবার করি, তাও গরম পানি দিয়া। এমনি শরীর ভালো না, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে রয়েছে কাশ। আর আপনি কোন আমার গোসল করে আইতেন শীতের ভিতরে, বুঝলাম না। গাড়ি বিয়ে আপনি একলা করবেন নাকি? এই শাহিন ভাই সবাই লই গিয়ে গোসল করে আইয়েন। এবার এখন সিমলান দিয়ে কিতা কথা জানেন, রমজান হুজুর হগলে করলে আমিও পারো। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা দেখছেন, আল্লাহর কুদরতটা দেখছেন নি? হগলে যদি পারে তো আমিও পারো। আমি কইছি মিয়া আপনি তো কইলাবেন, আপনি কি একলা করে রাইল বেড়েই করেন না? তো এবার হুজুর আপনিও যদি করেন, শাহিন ভাইও যদি করে, আর সব ইমাম সাহেবরা যখন আইসে, আর এলাকার গ্রামের সব মুরব্বীরা যদি পারে, তাহলে আমি রমজানেও পারে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা যেন আপনার মুহে দিয়া বার হয়। আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ করছি, হুদা তোমরা উপরে না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আছেন সকলের উপরে রোজা ফরজ করছি। ওহন আমরা সিল্লান দিয়া কই সকলে যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা কম? আল্লাহর কায়দা দেখছেন কি কায়দা শিখছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সকলে পারলে আমরাও পারাম। যেমন একটা কথা আপনারা আরো সহজ করে বোঝানোর লেগে কই, আমি যখন প্রথম বছর হজ গেছি, এটা হলো 2000 সালে। আমি তখন ফলাফেন মানুষ, আরো 26 বছর আগের কথা। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ তারা কই হুজুর হেরা গুহাজে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে চাইবেন দি? আমি কহ চাইতাম তো। মনে কয় দাদাই তো আগে হজ আইছি, আহা এটা কিটা করেন আপনি কোথাও ফিরাছেন কিতে? হ্যাঁ বলো যেমন তা আপনি সমস্যা দিতে এই বয়সে এটা কোনো ছুটতে থাকতে কিটা করছেন কি ভাবনে? কয়বার ডাক দিলাম আপনি রে কুদুর ফরে ফরে আমি চাইলে বালকি দিয়ে হেঁটে চাই গেল কি তারে খাবারটা কি? আমিন বলো।
তো মন মানসিকতা বুঝলেন, আপনি তো আমি টার্গেট করছি তো, আপনার ফের চাইয়া চাইয়া আমি কথাটি কইতে যে এটার দাম কয় কোটি টাকা আপনি বুঝেন। আমিন কম, জোরে কম, আরো জোরে। কয় হাজার সালে না? আমি যখন হজে গেছি আমার কয় হুজুর এই যে হেরা গুহাটা চাইবেন নি? আমি কাউ চাইতাম তো মনে কয় দাদাই দি হজাইয়া হজেরতে গিয়া কইছে এটা বিলে অনেক ওসা উফরার ফেল চাইলে বিলে ফিসিটা টুফি ফিরা যে গিয়া এইরকম ওসা বিলে কয় জি হুজুর একটু ওসাই। তা আমি এত ওসা তুলতাম পারার নেই। আমি তো একবার ওই আমরা এলাকার জিও রহমান আইছি শারদা নদী পাহাড়ের উপরে উঠছিলাম, ঘুরেন দিয়ে ফুড়ে আডু করে হারাই নিয়েছিলাম। তারপরে থেকে পাহাড় দেখলাম শরীরটা কাপ দিয়ে আলাম। তো এটা এত সাফা হারা আমি কেমনে উঠাম? কই হুজুর সমস্যা নাই, বেরিয়ে তো উঠি। আমি কই চলে ফাড়া দেখছেন গাড়িটা দেখছেন রমজান হুজুর ওই বেরিয়ে তোর কথা করে ভাড়াইছে তুই গেছে বেরিয়েছে যদি ভাড়ে তো আমি তো ভাড়াইতে পারতাম না রে। মার হাবা কর নদ যখন কইছে বেরিয়ে তো উঠছে তখন আমি কইছি তৈলে আমিও ফাড়ি বেরিয়েতে বলে আমি পারতাম না। তা আমরাও জিগেট দিয়ে কিতা কইছি আল্লাহ হো আপনি কামড়ার উপরে রোজা ফরজ করছে তাও তোমরা উপরে না। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবীর যত উম্মত আছে সবার উপরে রোজা ফরজ করছি। তখন আমরা সিলেন দিয়ে কইছি হগলে যদি পারে আমরাও সহজ ফারামনি ফারামনি এই আগের তারা ফারলে আমরা পারতাম না। আমরা কি বেড়া হস নাকি আমরা? মার হাবা কেন তো আমরাও ফারো। তাই এই আমি যখন গেছি উঠতাম তখন তারা পানি ফুনি বোতল মোতল লইয়া লইছে। তখন আমি গিয়ে ওই দাদার কথা যে মনে করছে দাদাই কইছে চাইলে টুপি ফুরে যাবো গা। তখন আমি এই পাহাড়ের কান্দাত খেরিয়া এমনি মাতাল গিয়া লাড়ি দেহি টুপি ফরে কিতার দাদা দিগুলো টুপি ফুরে যাবো ফরে না দি ফরে। আমি কই কিতারে টুপি ফরে না গিয়ে ফরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছুটে ছুটে চুলে টুপিটা কামড় দিয়ে ধরে রাখছি ফরে গেল কইল পেলাম ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে চুলটি বড় হইলে গেলাম টুপিটা ফরে জিজ্ঞা ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে খোসা খোসা চুলে এর লেগে ফরছে না পরে বুঝছি সুবহানাল্লাহ কেন দেব। তা আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ। এটাকে আমি করছি, রমজান হুজুরে করছে, শাহিন ভাইয়ে করছে না আল্লাহ করছে? আল্লাহ আমরা কিতা আমরা আল্লাহ মালিক, আল্লাহ আমরা স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা। জান্নাত দিব, জান্নাতের কামনা করলে জাহান্নাম দিব, মউত দিব, হায়াত দিব। তিনি কে? তো হে আল্লাহ এই যে ফরজ করলো এটাকে আমরা ক্ষতির লেগে করছে না উপকারের লেগে করছে? এই বিশ্বাস আসেনি আমরা? এই বিশ্বাস থাকলে রোজা ভাঙবে কেমনে? ডাক্তারে ওষুধ দিছে জ্বর ভালো হওয়ার লেগে, ওষুধ তিতা হোক মিঠা হোক যা মন্দের তাও ডাক্তারের উপরে আমার বিশ্বাস আছে এই ওষুধ খেলে আবার জ্বর ভালো হইব। তিতা ওষুধ রোদ আবার গোলগুলিয়ে খাইলা অলগনা বাড়াইয়া তিতা হয়ে গেছে ভিতরে যে দূর গেছে লইয়া ছুটছে এরপরে আবার ওষুধ থেকেও বাঁচাই দেওয়ার যদি কয় কয় ওষুধটা খাইয়েন না সরে হুশ নাই তো ওষুধ খাইয়েন না। তিতা ওষুধ আবার বিছাইরা বিছাইরা খায়। বুড়া বেটারা ওষুধ খাওয়াইলো না গেলে এবার সাতুরটা জায়গা তোমরা সব হয় আমার ওষুধের টেহারা হয় না। এবারে ধরে বইছে ঘরের ভিতরে বউয়ের লোকে চেতাচেতি করে সব হয়। তোরা কানের জিনিস কিনতে পারস, তোরা বউয়ের লেগিয়া, তোরা মাল লাগিয়া শাড়ি কিনতে পারস, বাপে সেটা বইছে ফলাফানের লোক আমার ওষুধের টেহারা তোরা রয় না। এবারে ওষুধটা তিতা লাগে, ইঞ্জেকশন দিলে এবার ব্যথা লাগে, এরপরে এবার মালা থাকতো চায়, বাচ্চা থাকতো চায়। এবার আর বিশ্বাস হয়েছে ওষুধটা খাইলে এবার শরীরটা ভালো থাকবো, এর লেগে তিতা লাগলো, ইঞ্জেকশন দিলে ব্যথা পাইবো। এরপরে এবার বিশ্বাস হয়েছে ইঞ্জেকশনের খেলা এবার কোনো মতে আটটি উঠতে চললে ফিরে খাইয়া যাইতে পারবো, এর লেগে ইঞ্জেকশন না দিলে সেতুডে দিলে এবার আর ব্যথা পাইলো। এবার ওমাগো চিল্লায় না, ডাক্তারের কন্যায় না। তো আল্লাহ হইলে ডাক্তারের ডাক্তার, আহাকামুল হাকিমিন। আমরা ক্ষতি চায় না ভালো চায়? ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে কমাও পরদরদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুরাদনগর উপজেলাধীন সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেবের শুভাগমন উপলক্ষে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপলক্ষে আজ 15 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়া সাহেব আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন শাহিন শিকদার আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ কবির হোসেন আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব বিশেষ মেহমান বৃন্দ প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথিবৃন্দ
বাদ মাগরিব তালিম পেশ করেছেন আপনাদের এলাকার চাপিতলার কৃতি সন্তান, যার কারণে চাপিতলাকে চিনেছে বাংলাদেশের মানুষ, মরহুম মিজানুর রহমান মনিরি সাহেবের সুযোগ্য সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান মনিরি। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই তেমুরিয়া নিবাসী আলহাজ কাজী আব্দুল মতিন সিরাজি সাহেব। আপনাদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ রমজান হুসাইন, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা খলিলুর রহমান মাহমুদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মতিন সিরাজি ভাই ঠিকই বলেছেন। আমি রমজান ভাইকে বলে দিছিলাম আমার আলোচনা যে বাদ আসে এটা পোস্টারে লিখে দিয়ে লেখেন নাই, তো মানুষ বুঝবে কেমনে? মানুষ তো মনে করবো হুজুর আরো পরে উঠবো। মাইকিং তো নির্বাচনের সিফাত, মাইকিং ফুড়ে গেছে। মাইকিং যে বাচ্চা রয়েছে যেতে গেছিলতে আইসিনি ভাই, যে আইতো পারছে এটাই যে সিফাত ফুড়ে মারা গেছে না। পোস্টার এটা লেখা দেওয়া দরকার ছিল যে আলোচনা বাদ আসা। আমি কিন্তু দাওয়াত নামায় লিখে দিছিলাম, তো ওনারা হয়তো এটা খেয়াল করেন নাই, বানানেও ভুল করে ফেলছেন। এগুলো খেয়াল রাখা লাগে, আমি যেভাবে লিখছি এভাবে লেখা হয়নি। যাই হোক, নামটা বানানেও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মুস্তাক ফৈজি তো সিনে মাইসে, তারা ভুল করলো, মাইসে চিনতে ভুল করছে না। হ্যাঁ, তা লোকজন যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে বা দেশা, তাও তো রাত কম হয় নাই, প্রায় 9:30 বেজে গেছে। তা আপনারা তো মোটামুটি রাইট হয়েছে। তো তা আমার পরে যেহেতু আরেকজন বক্তা আছে, তা আপনারা যদি আসতে দেরি করেন তো মাহফিল কয়টা বাজানের মত, তখন তো দেখা যাবে যে মারাত্মক সমস্যা। আগে দিয়ে আইতেন না, পরে দিয়ে থাকতেন না, মানে এটা ওই যে মাহফিল করিন নাড়ার বিষয়। আগে দিয়েও আইয়ে না, পরে দিয়ে থাকে না, কি একটা ঝামেলা করে। তা আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে ওনারা যেন দৌড়ে দৌড়ে চলে আসতে পারে, আল্লাহ যেন তাদেরকে সুযোগ দান করেন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি লোক আপনারা যারা আসছেন কম না, তো আসতেছেন, লোক আরও আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করা আমিন। আমরা চেষ্টা করব আমাদের ইমাম সাহেব হুজুর সহ এলাকার যুব সমাজ চেষ্টা করার মালিক। সফলতা দেবেন কে? আপনি দাওয়াত পৌঁছাইতে পারবেন, জোর করে তো আনতে পারবেন না। নবীজিও দাওয়াত পৌঁছাইছে, নিজের আপন চাচারে কানে কানে গিয়া কইছে যে চাচা কেউ শুনবে না, আমি কারো কাছে বলবো না, আপনি শুধু আমাকে শোনাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। না, নসিব হয় না, পারলেন না। কত চেষ্টা করলেন, তিনি পারলেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের চেষ্টা করার মালিক, কিন্তু আমরা যদি নিজেরা চেষ্টা করি আল্লাহ আবার সফলতা দেবেন। এটা কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন আইফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, ইসলামকে বুঝার জন্য চেষ্টা করে, ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন চেষ্টা করার পরে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার জন্য, দিন বুঝার জন্য, মানুষগুলো যেন জান্নাতি হতে পারে, এই জন্য যতগুলা রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, ওই পারে নিয়ে যাবেন যিনি, তিনি কে? চেষ্টা করা। সফলতা যিনি দেবেন তিনি কে?
আপনি কি এখানে মোবাইল টিপতে আছেন? একটা কাম হইল, মাহফিলের ভিতরে বই আপনি মোবাইল টিপলে বাইক কিতা করে? এটা ফকটের দোকান, ফকটের দোকান। এটা মোবাইল টিফোনের জায়গা। এখন মন দিয়ে কিন্তু ওয়াজ শুনবেন। এখন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও। এরকম গুমগুমে দিয়ে উঠে কা মাইকটা। মাইকম্যান কই কই নাতে তো লাগাই দিয়া ভাই গেছে না, এবার মাইকম্যান না তো। আপনি ধরেন না মাইক, আপনি মাইকম্যান না হলে ধরেন না। যার যেটা এটা কাম, যার যেটা এটা কাম। আপনি হুদুদি দেখলে দৌড়ালাইবেন, এটা ঠিক না। এখন যদি ইমাম সব বাজ্যে আর যেমন দেখতে ইমামতি থিওরি লেগে এত দরকার কাছ থেকে যাবো। মাইকটা এমনি ঘুমঘুমি দেয় কা, আওয়াজটা ক্লিয়ার করো। ইকোটা বন্ধ করে দাও, একবারে জিরো করে দাও। ইকো ইকো জিরো আছে, ঘুমঘুমিটা কমাও। আওয়াজটা একবারে ক্লিয়ার করো, শুধু মাইক দাও, বেজ দিও না। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। হয় নাই, ক্লিয়ার হয় নাই। তুমি বুঝবা, আমি তো আর এটা চালাই না, তুমি চালাও, তুমি আমার তা ভালো বুঝবা। যেমনি দিলে মানুষ হুইন না আরাম পাইবো এমনি। তো যে কথাটা কইতাম বুঝতাম, আরো কতক্ষণ কথা কইতাম পারলে আমার নিজের ভাল লাগলো, আপনার ভাল লাগলে লাগুক, না ভাল লাগলে নাই, কিন্তু আমার ভাল লাগলো। কিন্তু এই যে শৈলে যায় না, মন চাইলো আর পারি না। তো মাশাআল্লাহ, দেখতে দেখতে অনেক সময় কথা কই এলাইছি। আমার প্রিয় শাহিন ভাই 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। এতক্ষণ কথা কম যায় না। এখন কোনো হুজুর 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা তো খুব কম। আগে দিয়া পিছিয়ে দিয়া টিকিট টিকিট করে কোনো মতে 1.5 ঘন্টা মিলায়। আমি ওই করে ফইলার থেকে শেষ পর্যন্ত হুদা কথা কম লাগে। যাই হোক, এটা বড় কথা না। হুজুর আসতেছেন, কাছাকাছি চলে আসলো, রমজান ভাইয়ের কাছে আইসা পড়ছে। এখন আমাদের যিনি প্রধান অতিথি, উনি আপনাদেরকে লইয়া একটু কথা কইব। তারপরে হুজুরে আইয়াছেন, আপনারা দোয়াত ধরবো। আর আমার একটু সাইডা দেওয়ান লাগবে। ও আইতাছে, ও তোর গেল কো, তোর গেল কো। এটা আমার এতক্ষণ ধরে কইবেন না, রমজানে হুদুদি মেহনত করাইতেছেন বিকতে। তাবারুক আছে, এটা তো আবার এতক্ষণ কয় না তো। কেমন সালা কইছে রমজান ভাই রে, সীমানাত নিয়ার পরে কয় তাবারুক আছে। যাই হোক, আপনারাই তো আপনারা আয়োজন করছেন। তাবারুক কোনো লোভের জিনিস না, তাবারুক হলো বরকতের জিনিস। নামে তাবারুক, সুবহানাল্লাহ কইতেন না। আমি এমনি মজা করলাম আর কি। তাবারুকের আশায় আপনারা কোনো আইসেন না। আইসা কুদ্দুর খিচুড়ি কি ভাই খান না নি আপনারা? খিচুড়ি ডাইল আর চাউল জাল দিলে 10 খিচুড়ি দিকে। এইটার লাগে আপনারা লালাইতো না। আপনারা আইসেন, 2টা কথা সহ হুজুর আসতেছে। এই ফাঁকে আমাদের প্রধান অতিথি আমাদের জনাব মোবারক হোসেন শাহিন ভাই, আমার খুব কাছের মানুষ। অনেক মাহফিল এই এলাকায় উনি আমার সাথে ছিল। এই খাতির হইছে হেই বেলায়। তা আমি অনেক দিনে দেখাও হয় না, ভাইয়ের সাথে দেখা হয়েছে। তা আমাকে একটু বিদায় দেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। শাহিন ভাই কথা বলতে বলতে হুজুর চলে আসবেন। তারপর আপনার সবাই দোয়া কইরা, যিনি আসতেছেন অনেক বড় আলেম, অনেক বড় আলেম আমাদের এলাকায়। উনি কেমনে আসতেছেন, কেমনে রমজান হুজুরে এবার অনেক খাতির মাতির কইরা আনতে আছে। এত বড় হুজুর এখনো আউন লাগে না। আমি তো আপনারা নিজের আর হুজুর দিকে আইয়া পড়েছি ফেসাফা। উনি বড় হুজুর, কথা শুন না, দোয়া করে তারপরে যাবেন, আমাকে বিদায় দিবেন। আমরা নিয়ত করছি রোজা ভাঙবো না, মনে আছে ইনশাল্লাহ? কিয়ামতের ময়দানে আমাদের দেখা হবে যে আল্লাহ আমরা নিয়ত করছিলাম, আমিও ভাঙছি না, তারাও ভাঙছে না, এই উসিলে আপনারা জান্নাত দিয়া দেন। পারতো না আল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান শাহিন ভাই আয় উঠেন না। এই একটা আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের মঞ্চে আলোচিত